أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার মাথার কাপন খুলিয়া দেখো তোমরা মাথার কাপন খুলিয়া দেখো মুখে নবীর সুন্নাত আসে নাকি নবীর কাছে শুই না দেখো আমার জামিন হয় নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আজকের এই মাহফিলের আমার দাওয়াত ছিল আকিদি দোয়া করা। যদিও মুরব্বী না, তারপরে আজকে মাহফিলের জন্য আমাকে মুরব্বী বানানো হয়েছিল যে সে একটু দোয়া করে চলে যাবে। আসলে এবছর মেম্বার চাচা ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে মাহফিলটা দিবেন না। হঠাৎ করে আমার ছোট ছোট ভাইরা, বড় ভাইরা ওনারা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে মাহফিল দিতে হবে। তো আমাদের আর ডেটই নেই। তো ভাইজান সাহেব আলী যে খুব করে ধরলেন যে ভাই সর্বশেষ এসে একটু আকিদি দোয়া করে চলে যাবেন। আসলে প্রধান বক্তা তিনি আলোচনা চলে গেছেন, আমি তো আপনাদের ছেলে। এখন প্রধান বক্তার আলোচনার পরে কি আমার আলোচনা চলবে? যদি আপনারা অনুমতি দেন হয়তো অল্পক্ষণ আধা ঘন্টা আলোচনা করতে পারি, তারপরে দোয়া হবে ইনশাল্লাহ। আসলে একটা মাহফিল একজন মানুষ 1-2 ঘন্টা একাধারে বসে থাকা এটা কষ্টের ব্যাপার আমি মনে করি। এই জন্য বাইরে যাওয়ার জন্য আপনাদের রসদ আছে, ছুটি আছে, সমস্যা নেই, বাইরে যাবেন আবার ইস্তেঞ্জা করে বসে। রাত যখন গভীর হয়ে গেছে আমি ভূমিকা কোন রকম নেব না, ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই। কি আপনাদের কষ্ট হবে? আসুন, শুধুমাত্র যে আয়াতের আলোচনা হবে সেই আয়াতটা আমরা তেলাওয়াত করে নিই। আমার সাথে সবাই শুনেন। ومن أظلم ممن كتم شهادة عنده من الله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرت محبت برن بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليهم تهمل تنديد كي جان أرمان تهمل تنديد كي جان جدن اندر خرش آئبه মাটির দেহ মাটি খাবে একদিন তারা
কদিন তোরা ভুলবে আপনজন, তোর মরলে কান্দিবে কয়জন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সময় যুবকদের কাছে থাকার কথা মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডি, যে সময় যুবকরা অপসংস্কৃতিতে লিপ্ত হয়ে বিশেষ করে মেয়েদের ইফতিজিং, ধর্ষণ, এইগুলা নিয়ে তাম দেশের ভিতরে এক বিশৃঙ্খলা চলতেছে। আর পাথরকালী যুব সমাজ প্রত্যেকটা মায়ের গর্ভধন্য হয়ে গেছে, যারা অক্লান্ত পরিশ্রম করে একেবারে অল্প কয়েকদিনের ভিতরে এই বিশাল বড় আয়োজন করেছেন। আপনারা কি খুশি হবে? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি সভাপতি আলহাজ হযরত মাওলানা হাবিবউদ্দিন ওয়াহিদ সাহেব, আলোচনা রেখেছেন হযরত মাওলানা মোহাম্মদ সিয়াম মনোয়ার, হযরত মাওলানা হাফিজুর রহমান মুজাহিদি, হাফিজ কালী মাওলানা মোহাম্মদ মনোয়ার হোসেন সহ বিভিন্ন ওলামায়ে হযরত, সম্মুখীন সমবেত দিনদার ফরজগার ইমানদার মুমিন মুত্তাকি ভাইরা, পিতৃ সমতুল্য মুরব্বি বাবারা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, মাদ্রাসার জ্যেষ্ঠরা, আসুন সর্বপ্রথম সেই মহান মালিকের প্রশংসা করি, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাত 12:30 বাজতে গেছে, তারপরেও আমার মনে হয় বিরানির পাশে খিচুড়ির প্যাকেটে রাখার শোনে নয়, আল্লাহর কোরআনের মহব্বতে এখানে বসে যাচ্ছেন, কথা বলা দেখছেন ভাইরা আমার। আজকে তাম পৃথিবীতে মুসলিম নিধন এক আন্দোলন চলতেছে। ইসলাম শব্দটা যেন পৃথিবীর মানচিত্রে না থাকে, মুসলিম জাতি, মুসলমান মনে কোন জাতি যেন পৃথিবীতে না থাকে, তারই এক গভীর ষড়যন্ত্র কিন্তু পৃথিবীতে চলতেছে, কথা বলুন ঠিক না? ওই সমস্ত পরাশক্তিগুলো ইরাক, আরাকান, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানকে ধ্বংস করেছে, এমনকি মিয়ানমারের মতো ছোট্ট রাষ্ট্রকে তারা ক্ষমা করে নেই। সে দেশের মুসলমানদেরকে কুত্তার মতো তাড়িয়ে বাংলাদেশে পাঠিয়েছে। ভাইরা আমার, এবার তাদের টার্গেট হলো তাম পৃথিবীর যে 73 দেশ বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের বাংলাদেশের দিকে ওই সমস্ত শয়তানদের এবার বদ নজরে লেগেছে, কথা বলেন ঠিক না? প্রশ্ন করবেন, হুজুর এত দেশ থাকতে বাংলাদেশের দিকে নজর কেমন? ওর জন্য বাংলাদেশের দিকে নজর দিয়েছে যে চলে চাপামার জন্য সাধারণ ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতী, এমনকি বুড়া বাবারাও পর্যন্ত আল্লাহর কোরআনকে, ইসলামকে, মসজিদকে, মাদ্রাসাকে এত বেশি ভালোবাসে, যেটা গোটা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে এত ভালোবাসা পাওয়া যায় না, কথা বলে দেখি না? আমি বোয়ালখালীতে এক মাহফিল রাত 2:30টার সময় এসে দেখি ময়দান ভরা মানুষ। এই যে গত কয়েকদিন আগে আমি আরেকটা প্রোগ্রাম করে এসেছিলাম, ওখানে আমাকে রাত 1:30টার দিকে স্টেজে নেওয়া হলো। তারপরে আমি যে দেখলাম যে শ্রোতাগুলো সব চাতক পাখির মতো বসে আছে। আমার ভাইরা, এই সুন্দর বেশের কলঘাট, ওল বেশা এই বাঙালি বোনা, আমি দেখেছি এদের ইমানি চেতনা, আমি দেখেছি এদের ইমানি বল, আমি দেখেছি এদের ইমানি জজবা। কারণ বাংলাদেশের জমিনে যদি নাস্তিকের ইমানের কেউ কোরআন বিরোধী, ইসলাম বিরোধী মাথা চলা যায়, অন্য কোথাও যদি মুসলিম বিরোধী না হয়, আমাদের সুন্দরবনের কলকেশে এই মুসলমান গোলাপ বাতিলের মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে যায়, কথা বলে দেখেরা। বন্ধুগণ আমার, এজন্য আমার আত্মবিশ্বাস যে আমি যতক্ষণ কথা বলবো আপনাদের মনোযোগটা আমার দিকে থাকবে। মনোযোগ আছে তো? আসুন সর্বপ্রথম মালিকের প্রশংসা করে নেই, সকল একটু বলুন তো আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, একটু আগে সিয়াম মনোহর ভাই যে কথাগুলো বলে গেলেন, আপনারা কি এই যে কোরআনের আলোচনাগুলো শুনছেন, আপনারা কি খুশি না বেজার? খুশি। আমি আসাদুজ্জামান আসছি, আপনাদের সন্তান কিছু কথা বলবো। আপনারা ওয়াজ নাই শোনেন, বক্তা যে আসছে এর জন্য আপনারা খুশি না বেজার? খুশি।
কিন্তু আমরা বক্তারা পড়েছি এক সমস্যা। দেখবেন বক্তাদের মাঝখানে যদি কোনো নেতাকে একটু মাইকটা আপনি 5 মিনিট দেন, তারা কিন্তু আকার ইঙ্গিতে আমাদেরকে একটু ডাউন করার চেষ্টা করে। কিভাবে? তাদের বক্তৃতা হলো এই যে আগেকার দিনে হুজুররা ওয়াজ করতো, তো চোখের পানি করতো, দু একজন কেন্দ্র ময়দান ভাষায় দিত, তামাশ রোজা কত কিছু হতো। এখনকার বক্তারা শুধু লোকের এরকম একটা আওয়াজ আছে না? এই আওয়াজটা আমাদের এই থানার ভিতরে অনেকেই দিয়ে থাকেন যে এখনকার বক্তারা শুধু গীবত করে, লোকের গীবত করে। এই জন্য ভাই আমিও চাই যাতে করে সবাই খুশি হয় সেই ধরনের আলোচনা। গীবত আমি করতে চাই না। আচ্ছা দেখেন, আল্লাহ পাকও গীবত পছন্দ করে না। সূরাটার নাম হলো সূরাতুন নিসা। বলুন তো কোন সূরা? সবাই বলেন কোন সূরা? 6 নম্বর পারার 1ম নম্বর ছাপা, আয়াত নাম্বার হলো 148। সবাই বলেন কত নম্বর আয়াত? আল্লাহ গীবত পছন্দ করে না। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কারা যদি কেউ যদি গীবত করে মানুষের আল্লাহ আকবার কথার দ্বারা যদি এরকম করে, এগুলো আল্লাহ পাকও পছন্দ না। তবে আল্লাহ বললেন, নবী আপনি জানাই দেন, মিনাল কওলি ইল্লা মান যুলিম, তবে জালেমের আলোচনা করলে তাতে কোনো ক্ষতি হবে না, তাতেও কোনো দোষ হবে না। এত জোরে জোরে কোন মারহাবা। আলেম ওলামা কেউ আছেন কিনা এখানে? আমি একটু তাদের দেখতে চাই। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ বলছেন নবী জালেমের আলোচনা করেন, কোনো দোষ নেই, গীবত নেই। সুবহানাল্লাহ। তাই জালেমের আলোচনা করলে কোনো গীবত হয়? জালেমের আলোচনা করলে কোনো দোষ হয়? কে বলেছেন? যদি কেউ জালেমের আলোচনা শুনলে কষ্ট পান, যদি কেউ জালেমের আলোচনা শুনলে আপনার যদি রাগ হয়, বুঝবেন এই রাগ কিন্তু বক্তার পরে নয়, এই রাগ আপনি কোরআনের পরে করেছেন। আর কোরআনের পরে রাগ করেন নাই, বরং আপনি আল্লাহর পরে রাগ করেছেন। কথা বলে ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলেছেন জালেমদের আলোচনা করেন, কোনো দোষও হবে না, কোনো গীবত হবে না। তাই ঘন্টাখানি করবো না, আধা ঘন্টার ভিতরে শুরু হয়। এক মাহফিলে গিয়েছিলাম, কই ওই দিকে এক মাহফিল, কই ভোর না আমার ভাইরা। তো এখন আপনারা যদি থাকেন, তো বক্তাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে এই যে প্রতি রাত। আজকে এক প্রোগ্রাম সেরে উত্তরচক মাহফিল করে তাই এখানে আসলাম। আজকে ছিল 3টা মাহফিল, উত্তরচক দিয়ে আরো একটা আপনাদের 5 নম্বর, সেটা বন্ধ হয়ে গেছে। আমার ভাইরা বক্তারা পারবেন কি? আপনারা পারবেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো বলতেছিলাম, বলুন তো কোন আলোচনা করলে কোনো দোষ নেই? জালেমের। কে বলেছেন? আল্লাহ। আচ্ছা বলতে পারবেন কুরআনুল কারীমে আল্লাহ কয় প্রকার জালেমের আলোচনা করছে? 2 প্রকার। সবাই বলুন কয় প্রকার? একটা হলো ছোট জালেম, আর একটা হলো বড় জালেম। এখন আগে ছোটটা শুনবেন না, আগে বড়টা শুনবেন? হ্যাঁ, আমরা বাঙালি তো ফিরিয়াল কাতলা দিয়ে 2 কাপড়ে গুলি নেই, বাড়ি আর পাত্র নষ্ট না থাকে, কাপড়ে দেন, কাপড়ে। এই জন্য আমরা খুব ভালো এগুলো বলছি। ছোটটা আগে না, হুজুর বড় দিয়ে একটা জালেমের কথা আগে বলেন। বন্ধুরা আমার, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। 1 নম্বর পারার 20 নম্বর ছাপা, আয়াত নাম্বার হলো, আমার দিকে তাকান, 141। সূরা বলুন কত নম্বর আয়াত? বড় একটা জালেমের কথা আল্লাহ এখানে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أظلم ممن كتم شهادة عنده من الله। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি জানা দেন, ওদের মতো বড় জালেম পৃথিবীর জমিনে আর একটাও নাই। ওরা হলো 1 নম্বর জালেম, যারা শ্রোতা পায়, স্টেজ পায়, মাইক পায়, তাদের নাম হলো বক্তা। জোরে বলেন নামটা কি? তাদের নাম হলো বক্তা। ওরা হলো 1 নম্বরের জালেম হবে। একটা কাজ করলে, কি কাজ? ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আমি আল্লাহ শ্রেষ্ঠ নবীর কাছে শ্রেষ্ঠ কিতাব দিয়ে তাদেরকে যে সত্য কথাগুলো আমি আল্লাহ পৌঁছে দিলাম,
তারা এই সত্য বাণীগুলো পড়েছে, শুনেছে, তারপরে কোনো একটা ভয়ে, কোনো মানুষের ভয়ে, নেতার ভয়ে, কারো না কারো ভয়ে স্টেজের পরে ওই কথাগুলো গোপন করে শুধু মাটির তলার রস করে ভর্তি করে টাকা নিয়ে চলে গেছে। নবী আপনি জানা দেন ওদের মতো জালেম পৃথিবীর জমিনে আর একটাও নাই। এ কথা কার? তাহলে আপনারা কি আমাদের জালেম বানাইতে চান? আপনারা কি চান যে আমরা আপনাদের ভাই বেরাদার জালেম হই? যদি না চান, আমি আসাদুজ্জামান সহ কোন বক্তাকে কোন আলোচনার টার্গেট দেবেন না, কোন বক্তাকে বলবেন না এটা বলা যাবে না, সেইটা বলা যাবে না। আবু জেহেল বসা কি উদ্বা বসা কি সাইবা বসা এটা দেখার টাইম আপনার নাই। বক্তা যখন আলোচনা করবে জামাত ইসলামী, বিএনপি, কোন নেতা, আওয়ামী লীগের কথা কোন হুজুর বসা, এইটা দেখার টাইম কোন বক্তার থাকবে না। ডাইরেক্ট আলোচনা করবে। আমার ভাইরা, তো এই জন্য একটি কথা মনে রাখতে হবে, যেটা শুধু এই মাহফিলের জন্য না, মাহফিল প্রতিটা মাহফিলে বক্তাকে সুযোগ দিতে হবে কোরআন থেকে ডাইরেক্ট আলোচনা করা, কথা বলা ঠিক না? কারণ কোরআন হলো ডাইরেক্ট অ্যাকশন। কারণ লাগে নাকে, কারণ লাগে মুখে, কারণ কেউ যন্ত্রণায় মরে ঢুকে ঢুকে। আচ্ছা বলুন তো, যে ব্যক্তি চুরি করে, চোরের যদি করা হয়, তার কি ভালো লাগবে না খারাপ লাগবে? অবশ্যই খারাপ লাগবে। এই জন্য রোগ আছে সেখানে, আলোচনা চলে যাবে সেখানে। বন্ধুরা আমার, তাই এক নম্বরে আল্লাহ পাক বলতেছেন যে বক্তাগিরি তো সবাই করে না, করে কোন সবাই পায় বক্তাগিরি? পায় না। কারণ শ্রোতা মাইক এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। আমাদের এই কয়না থানার ভিতরে কয়জন বক্তা আছে? আলেম তো বহুত আছে, কিন্তু বক্তা কি সবাই আছে? না। এজন্য কোন বক্তা শ্রোতা পাইছে, মাইক পাইছে, স্টেজ পাইছে, সম্মান পাইছে, আর বক্তা যদি সত্য কথাগুলো না বলে কিয়ামতের ময়দানে আগুনের কেউ শুধু আল্লাহ বক্তার জিহ্বা খানা করে নেবে। মুসলমান বন্ধুদের আমার, এইবার আসেন 2 নম্বরে আল্লাহ পাক আমার ভাইজান কাদেরকে বড় জালেম বলে ঘোষণা দিলেন। কোরআনুল কারীমের একটি সূরার নাম হচ্ছে সূরাতুল হুজুরাত। জোরে বলেন কোন সূরা? সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াত। কেন বাজান একটু সকলে খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার ইমানদারেরা, কারো নাম খারাপ করবা না, কাউকে এইভাবে কিন্তু দুর্নাম করবা না। কেন করবা না জানো? ঈমান আনার পরে কারোর নাম খারাপ করা কিন্তু নিষেধ, এটা মস্ত বড় গুনাহ। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি কারোর নাম খারাপ করে তুমি মারা যাও, আমি আল্লাহ বললাম তওবা করনি, তুমি হলে 1 নম্বরের জালিম। তাহলে নাম খারাপ করার মতো লোক আমাদের সমাজে আছে না? নাই? আছে আছে আছে। একজনের নাম নওয়াব আলী, আরেকজন কয় বুধওয়ালি, সুরিদানা আরাদু আলী, এরকম কথা বলেন আছে। ভাইজানেরা আমার, কারণ নাম খারাপ করবেন না। আপনারা কি বলতে পারবেন নাম খারাপ করা অভ্যাসটা কাদের ছিল? কাফের বেঈমানদের ছিল নাম খারাপ করার অভ্যাস। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কোনোদিন ভালো নামে ডাকতো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নাম খারাপ করে ডাকতো, বলুন তো নামটা কি? যিশু। সবাই বলেন কি নামে ডাকতো? যিশু নামে ডাকতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো জোসেফ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো ডেভিড। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতো জাবরা। কোনদিন তারা জাবের বলে ডাকতো না। মুসলিমান জ্ঞানী আর বিজ্ঞানীকে বললো জেমিস্ট্রি। তার মানে বাবা, ওরে কাফের বেঈমানদের একটা অভ্যাস ছিল মানুষের নামগুলো খারাপ করা। এইটা কোন মুমিনের কিন্তু হতে পারে না। আমার আল্লাহ ডেকে বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শুনে নে, বিনা কারণে কেউ যদি কারোর নাম খারাপ করে, তাহলে কিন্তু আমি আল্লাহ বললাম তুই একটা জালেম। জোরে বলুন, তুই নাম খারাপ করার মতো লোক আমাদের সমাজে আছে না নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লম্বার যুবক জসিমউদ্দিন মালিক 100 মেয়েকে ধর্ষণ করে। ওর বলে থাকে
রসগোল্লা, আমার নামে মুখে থাকে রসগোল্লা, গলে থাকে ফুলের মালা। আর কোরআনের সত্য কথাগুলো বলতে যায় তাদের নামে হয় মিথ্যা মামলা, আর নামটা হয় দেলু সিদ্ধ। আর আমরা মৌলবীরা পদ্মা রস করতে গেলে আমাদের তেঁতুল হুজুর দেখো কেন, তেঁতুল হুজুর দেখো কেন, কথা বলার মাথায়। আজকে আমাদের এই সমাজে কিছু কিছু ব্যাককেলি মহিলারা দেখবেন তারা ইচ্ছে করে করে তারা কি করে ড্রেস গুলা পাতলা করে বানায়। এদের মনের ভিতরে এত কলেরা যে এরা জানে যে আমার এই পাতলা কাপড়টা পরে যখন আমি রাস্তা দিয়ে যাব আমার ভিতরে ছোট্ট জামাটাও এর উপর ভেসে উঠবে। কথা বলেন আছে না নাই? মহিলাদেরকে একটি কথা বলে যায়, সুন্নাত তরিকা হলো মোটা কাপড় পরা। এত মোটা কাপড় হবে মহিলাদের চাদরের সমান, হয়তো গরমের সময় একটু ভিন্ন। পাতলা কাপড় মহিলাদের জন্য একদম হারাম। মহিলারা যে ড্রেস গুলা পরবে এই ড্রেস গুলা কমপক্ষে এক একটা ড্রেসের ভিতরে 3 জন করে ঢোকা যাবে। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি এই মেয়েটার যে ড্রেসটা ছিল একটা ড্রেসের ভিতরে 3 জন ঢোকা যেত আমার ভাইরা। আর এখন আমার দেশের মহিলাগুলা স্কিন টাইট ফিট জামা কাপড় পরে রাস্তা দিয়ে হেঁটে যাবে, অন্য ছাড়া রাস্তা দিয়ে পাতলা কাপড়া মানে কাপড় পরে তারা হেঁটে যাবে। আর এইগুলো আমরা দেখবো কিন্তু এই বর্ণনা করা যাবে না। বলতে গেলে দেখো কেন, তো তুমি দেখো কেন, আল্লাহকে আমাদের চোখ তৈরি না তৈরি না তো করা যাবে। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য বাবা এদেরকে বলা হয়েছে যারা নাম খারাপ যদি কেউ করেন গো বন্ধু সাবধান, যার যে নামটা সুন্দর করে রাখবেন, কোনোদিন নাম খারাপ করবেন না। এইবার আসেন মারাত্মক একটি কথা আমি আপনাদের বলে গেলাম, কোরআনের মাহফিল দেবেন না গুনাহ হবে না, তবে মাহফিল দিলে কিন্তু সমস্যা আছে। কথাটা জানার দরকার আছে না? মাহফিলে যাবেন না গুনাহ হবে না, তাহাজ্জুদের নামাজ পড়বেন আপনার নেকি হবে। মাহফিলে গেলে কিন্তু ভাই আপনার সমস্যা আছে। সূরাটার নাম হলো সূরাতুল কাহফ, কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, আয়াত নম্বর হলো 57। জোরে বলুন কত নম্বর আয়াত? আমার সাথে কথা বলুন কত নম্বর? 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আপনি জানা দেন যেখানে কোরআন হাদিসের আলোচনা চলবে কোন মুসলমান যদি এখান থেকে মনটা ফিরায় নেয়, কোরআন হাদিসের আলোচনা শুনে যদি বাজারে যায় লটপটি চটপটি বুট বাজা বাদাম বাজা খায় আর গুরু গুরু করে ঘুরে বেড়ায়, কোরআন হাদিসের ময়দানে বসে না, ওমান আযলামু মিম্মান কাতামা। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরে আমার, এদের মতো বড় জালেম কিন্তু পৃথিবীর জমিনে আর একটাও থাকবে না। একটু জোরে জোরে বলুন এই আয়াতে আছে না? সবচেয়ে বড় জালেম হলো এরাই, যারা কোরআনুল কারীমের ভিতরে আমার ভাইজান এটাই আছে যে যারা আমার ভাইরা কোরআনুল কারীমের আলোচনা যারা শুনবে না, যারা এখানে বসবে না, আল্লাহ সূরা কাহফের 57 নম্বর আয়াতের দলিলে কি বলছেন? এরা কি জোরে বলেন, এরা কি জালেম। তাহলে যদি শুধু বসে না এটা জালেম হয় আমার মুসলমান ভাইরা, তাহলে আপনাদেরকে একটি কথা বলতে হবে। আপনারা বলুন তো, তাহলে যারা আজকে কোরআনুল কারীমের মাহফিল বাধা দেয়, কোরআনের মাহফিল হওয়ার জন্য যারা নিষেধ করে, কোরআনুল কারীমের মাহফিল দেওয়ার জন্য আমার ভাইজান আজকে মানুষের কাছে ধন্য ধরা লাগে, বক্তার আইডি কার্ড, বাবার নাম, মার নাম, গোষ্ঠীর সব নাম লাগে, বলুন তো কিয়ামতের ময়দানে বিপদ আছে না? অবশ্যই কিন্তু তাদের বিপদ আছে। কারণ এই জিনিসটা যে কি আজকে এইটা আমরা অনেকেই বুঝতে চাই না, অনেকেই বুঝি না। আমার ভাইজান খুব খেয়াল করে শোনেন যে আজকে এখানে হয়তো কাগজের কোরআন, এখানে অনেক জীবন্ত কোরআন আছে, কিন্তু কোরআন যে কি জিনিস এইটা খুব খেয়াল করে আপনাদের একটা কথা শোনা লাগবে। আল্লাহ পাকের একজন প্রিয় নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন তো নামটা কি? সবাই আমার সাথে বলুন তো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলতেছেন, আল্লাহ আপনি আমার এত ভালোবাসেন কেন? আল্লাহ বলে, কই তোমার ভালোবাসলাম কই? ভাই আল্লাহ নবীদের সাথে কথা বলতে গেলে আপনি জিব্রাইলের মাধ্যম লাগান, জিব্রাইলকে বলে দেন, জিব্রাইল এসে বলে, আবার জিব্রাইল যেই আপনারে বলে। কিন্তু আমার বেলায় আলাদা, আপনি ডাইরেক্ট আসমান থেকে ডেকে ডেকে কথা বলেন, আমার এত ভালোবাসেন কেন? আল্লাহ পাক বলেন, নবী মুসা তোমাকে আমি ভালোবাসলাম তুমি কি করে বুঝলা? শুনে নাও গো নবী মুসা,
চারটা শর্তে আমি তোমার সাথে কথা বলি, এই চারটা শর্তে ছাড়া কিন্তু তোমার সাথে কথা বলি না। এক নম্বর শর্ত হলো আমার সাথে কথা বলতে গেলে তোমার ওযু করা লাগে। জোরে বলেন, কি করা লাগে? মুসা, ওযু ছাড়া কি কথা বলা যায়? ভাই না, আল্লাহ পাইনি। দুই নম্বর হলো মুসা, আমার সাথে কথা বলতে গেলে তোমার ঘরের ভিতরে কথা বলতে পারো না, খাটের পরে শুয়ে শুয়ে কথা বলতে পারো না। আমার সাথে কথা বলতে গেলে তোমার তুর পাহাড়ে যাওয়া লাগে। কথা ঠিক কিনা? মুসা নবী বলে, আল্লাহ ঠিক, ঘরের মধ্যে আপনার সাথে কথা হয় না। নবী মুসারি, আমার সাথে কথা বলতে গেলে পা থেকে জুতা খোলা লাগে। জুতা পায়ে দিয়ে কিন্তু আমি আল্লাহ তোমার কাছে কথা শুনি না। যতক্ষণ পর্যন্ত পায়ের থেকে জুতা খোলো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কথা বলি না। কথা ঠিক না? মুসা নবী বলে, আল্লাহ তাও ঠিক। 4 নম্বরে মুসা, নির্দিষ্ট একটি সময় আমি তোমাকে বেঁধে দেই, এই সময়ের ভিতরে তোমার কথাগুলো শেষ করা লাগে। ওই সময়ের ওই পাশে গেলে আমি কিন্তু কথা বলা বন্ধ করে দেই। নির্দিষ্ট সময় ছাড়া কথা হয় না। ও মুসা, তুমি বলো কথা ঠিক কিনা? মুসা নবী বলে, আল্লাহ ঠিক। তাহলে বলুন তো, মুসা নবীর সাথে কথা বলতে গেলে শর্ত থাকে কয়টা? সরে বলেন, কয়টা? 4টা। 4 শর্তে ছাড়া মুসার সাথে কথা হয়। ওযু করা লাগে, জুতা খোলা লাগে, পাহাড়ে যাওয়া লাগে, আর 4 নম্বর হলো নির্দিষ্ট সময় কথা শেষ করা লাগে। আল্লাহ পাক বললেন, নবী মুসা রে, কিয়ামতের ময়দানে এমন আগে, কিয়ামতের আগে নবী শুনে নাও, এমন একটি উম্মত এই পৃথিবীর জামানায় আসবে, এমন একটি নবীর উম্মত গুলো এই পৃথিবীতে আসবে যারা আমি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলবে। ওযু করা লাগবে না, এদের পাপ থেকে জুতা খোলা লাগবে না, আমি আল্লাহর সাথে কথা বলবে। তারপর এদের তুর পাহাড় যাওয়া লাগবে না। আমি আল্লাহর সাথে কথা বলতে গেলে কোনো সময় থাকবে না, আনলিমিটেড কথা বলতে পারবে। নবী মুসা শুনে নাও, এমন একটা উম্মত পৃথিবীর জমিনে আসবে, একটা জোরে বলা যাবে তোমার হাবা। মুসা নবীকে বলে, বলি নবী না বলে, এই জামানার নবীর উম্মত আমারে কেন বানাইলেন না? আল্লাহ একটু বলেন না এই উম্মতের নাম কি? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই জামানার নবীর নামটা শুনে নাও। ওই নবীর নামটা হবে আখির জামানার নবী মুহাম্মদ। সবাই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা আরসালাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। ও মুসা, শুনে রাখো, রূহ জগৎ থেকে আমি আল্লাহ বাছাই করেছি। যেরকম সুবহানাল্লাহ। কোন জগতে বাছাই করেছে? দুনিয়াতে সে আল্লাহ বাছাই করে নাই। প্রত্যেকটা মুসলমান কত দামি, প্রত্যেকটা মুসলমানের কত সম্মান, রূহ জগতের ভিতরে আল্লাহ পাক বাছাই করেছে। সুম্মা আরসালাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা, আমি তোমাকে কোরআনের উম্মত বানাবো, আমি তোমাকে কোরআনের আত্মসারী বানাবো। কিন্তু কোরআনের সাথে যদি তুমি বেয়াদবি করো, কাফের বেঈমানদের চেয়ে কিন্তু তুমি নিকৃষ্ট হয়ে যাবে। কথা বলা ঠিক না আমার ভাইরা? তাহলে এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সবাই বলেন, খুশি না বেজার? এই নবীর উম্মত এত দাম, রাসূল বলেছেন যে শুনে নাও, আমি নবী যতক্ষণ জান্নাতে না যাব, কোন নবীরা জান্নাতে যেতে পারবে না। আমার একটা উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের একটা সম্মান আছে না? আমাদের একটা দাম আছে না? আমার ভাইরা, তাহলে এই নবীর উম্মত কারা কারা আছেন? যারা প্রকৃত উম্মত হাত দেখাবেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হাত দেখাবেন না, মেহেরবানি করে এই গভীর রাতে হাত দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। এইবার কারা কারা বিশ্ব নবীর উম্মত না একটু হাত দেখান তো। আমার ভাইরা একটু হাত দেখান তো, বিশ্ব নবীর উম্মত কারা কারা না? কেউ দেখাইছে? একজন আছে মনে নাকি? আচ্ছা, আপনারা বলুন তো, কোন স্বামী যদি স্ত্রীকে বলে এক তালাক বলার পরে কিন্তু আমার ভাইরা আবার যদি কিছুক্ষণ পরে এসে গায়ে টাচ করে, তো 1 তালাকের ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। কোন স্বামী যদি স্ত্রীকে 2 তালাক বলে, 2 তালাক বলার পরে যদি 3 মাস বাইরে যায়, তো সাথে সাথে আর 1 তালাক পড়ে যায়। 3 মাসের আগে এসে যদি গায়ে একটু টাচ করে, ওই 2 তালাকের ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। কি সুন্দর সিস্টেম দেখেন। কিন্তু কোন স্বামী যদি 3 তালাক দিয়ে কই 1 তালাক 2 তালাক 9 তালাক গাড়া পড়ে যায়, তাহলে কি আর জায়েজ আছে? কোন মৌলবী কি আর জায়েজ করতে পারবে না? ওই একবারেই শেষ, তালাক হয়ে গেছে। আজকে যারা আমরা রাসূলের উম্মত বলে এখানে দাবি করছি, রাসূল বলেন শোনো,
আমার উম্মতের ভিতরে আমি 15 প্রকারের লোককে 3 তালাক দিয়ে দিলাম। জোরে বলেন কয় তালাক? জোরে বলেন কয় তালাক? বিশ্বনবী বলেন ফালাইসা মিন্নি, ওরা আমার উম্মত না, ওয়ালাস্তু মিনহু, আমি এদের নবী না। একেবারে তালাক। 15 প্রকারের উম্মত এই ময়দানের ভিতরে বসা আছে। এদের ভিতরে যারা হাত তুলে বলে নবী কিয়ামতের ময়দানে তোমার হাতের আওয়াজে পানি খাবো, দুই একজন বলে জানো নামাজ কালাম পড়ি না তাই কি আমারে না নিয়ে নবী জান্নাতে একা একা যাবো না? আসলে ও দোস্ত শুনে নাও, নবী বলে ফালাইসা মিন্নি, তুই আমার উম্মত না, ওয়ালাস্তু মিনহু, আমিও তোর নবী না। 15 প্রকারের শ্রেণীর মানুষকে নবী তালাক দিয়েছে, শোনার দরকার আছে না নাই? যেরকম কয় প্রকার? বলে বলে 15 প্রকার। এইবার এক এক করে নিজের চরিত্রের সাথে মিশান, আপনি কোন নাম্বারে আছেন? 1 নম্বরে হলো বিশ্বনবী বাজারে গেলেন, যায়া দেখে একজন দোকানদার খাদ্য শস্য বিক্রি করে। বস্তার ভিতরে নবীজি আমার হাত পা ঢুকিয়ে দিলেন। ভিতরের ভিতরে দেখে আমার ভাইরা পানি পানি খাদ্য, উপরে হলো শুকনা, ভিতরে হলো ভেজা, উপরে হলো শুকনা। নবীজি বললেন দোকানদার, উপরের খাদ্যগুলো শুকনা, ভিতরের খাদ্যগুলো ভেজা, কারণটা কি? দোকানদার বলে হুজুর বৃষ্টির পানিতে খাদ্যগুলো ভিজে গেছে। আল্লাহ নবী বললেন তাহলে তুমি উপরে শুকনা গুলো রাখছো কেন? রাসূল বলেছে শোনো, মান বসরা ফালাইসা মিন্নি, যারা ধোঁকা দিয়ে বোকা বানায়া ব্যবসা বাণিজ্য করবে, আমি নবী বললাম তারা আমার উম্মত থেকে খারিজ। আমি তাদের উম্মত বলে ঘোষণা দিব না, কারণ কাউকে ধোঁকা বানায় ধোঁকা দিয়ে তুমি ব্যবসা করতে পারবে না। আজকে বলুন তো আমাদের সমাজে ধোঁকা দিয়ে বোকা বানানো ব্যবসা লোক আছে না নাই? সবাই বলেন ধোঁকা দেওয়ার মতো ব্যবসা আছে না নাই? খেজুরের গুড় দিয়ে পাটালি বানানোর সময় তার ভিতরে চিনি মিক্সার করে দিলাম, মিষ্টি আলু মিশিয়ে দিলাম, বাজারে যাই বললাম আল্লাহর গিরি খোদার গিরি, এর ভিতরে কোনো কিছু মিক্সার নেই। বলুন তো তুমি যতই নামাজ পড়ো না কেন, রাসূল বলে তোর উম্মত থেকে আমি খারিজ করে দিলাম। আছে না এরকম? হ্যাঁ, মধুই চিনি দেয়। আমার ভাই কই মধুই চিনি দেয়। জঙ্গলে বসে শুনে নাও, তুমি যতই নামাজ পড়ো, নামাজ পড়ি পড়ি কপালে দাগ হোক না কেন, জঙ্গল থেকে একটু খাঁটি মধু কিনে আনবা। কারণ কোরআন এই মধুর নামে, মৌমাছির নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছে, বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মধু হলো এমন জিনিস সর্বরোগের ঔষধ। বিশ্বনবী বলেন কালোজিরা তেল আর মধু সর্বরোগের ঔষধ। হাদিসের ভিতরে আছে বাবা, আর তুমি খাঁটি জিনিস আল্লাহ পাক দিছে মানুষের রোগ প্রতিশোধ করার জন্য, আর বাড়িতে এনে চিনি মিক্সার করে করে তুমি 1 নম্বরের মধু 550 টাকা করে লোকের কাছে বিক্রি করেছো। এই ধোঁকা দিয়ে বিক্রি করার কারণে নবী বলে আমার উম্মত থেকে তোরে আমি খারিজ করে দিলাম। মান বসরা ফালাইসা মিন্নি, যারা ধোঁকা দিবে এরা আমার উম্মত না। পুকুরে একটা বাগদা মাছ পাইছে, ঘরের ভিতরে লেন্সিতে করে পানি নিয়ে বাগদার পিছনে বাগদা বলতে এবার থাম বলে আরো একটু ফেটে গেছে। এরকম আছে না? আমার ভাইয়েরা, আমরা এমন মুসলমান, বাগদার ভিতরে এখন শুধু পানি না, তারা কাটায় পরিবার মতো মুসলমান আছে না নাই? তুমি শুনে নাও, ফজরের নামাজ পড়ার পরে আল্লাহু আকবার তাসবিহটা হাতে নিয়া বলে সিরিঞ্জিতে পুশ করা বাগদা মাছ নিয়া জিকির করতে করতে কাটায় যাও, ওইখানে বিক্রি করে আবার সেই টাকা দিয়ে হাত বদল করে বানালো। নবী বলে এই যে ধোঁকা দিয়ে মানুষের সাথে বোকা বানায়া ব্যবসা করলে, শুনে রাখ আমি নবী উম্মত থেকে তোর খারিজ করে দিলাম। একবার জোরে জোরে নাউজুবিল্লাহ। এইবার মহিলাদের কথা একটু বলি, কিছু মহিলারা কিন্তু ধোঁকা দিয়ে বোকা বানায় বিয়ে করে, এরকম আছে না নাই? আছে 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 আছে। আমার ভাইরা, কিছু মহিলা আছে দেখবেন ভুরু বলো না ভুরুয়া গায়, তিল ছিল না তিল বানায়, আছে না নাই? কাবু ছিল গরুর বড়ি খেয়ে মোটা হয়, এরকম মহিলা আছে। শুনলেন, মেয়ে বিয়ে দিবেন, ওই বর পক্ষকে আগে বলে রাখবেন যে আমার মেয়ের এই সমস্যা আছে, আমার মেয়ের মির্গি রোগ আছে। বিয়ে করি পরের দিন খালি মির্গি রোগে বড় জুতুর সকালে একবার পরের দিন। একবার চিন্তা করো, বিয়ে হয়ে গেছে তখন তো ছাড়তে পারবে না, 3 লাখ। এরকম আছে না?
ভাই বলতেছে অনেকে প্লাজো বলে না, এগুলো আসলে কি বলবো শোনেন, আসলে মহিলাদের একটু সুযোগ দিতে হবে, কারণ এরা বছরে বছরে স্বামীর তো তালাক দিতে পারে না, একটা ড্রেসের তালাক পাচ্ছে। এই যে 19 সালে তালাক দিয়েছিল সুস, মা সুস, মেয়ে সুস, ছেলেও সুস, সুস পর্যন্ত তালাক দিয়েছে। 20 সালে আসে এক পায়জামা ধরিল প্লাজো, সেই বড় 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 না, ওরা কিন্তু এ সালে তালাক দেয়। 21 সালে ধরেছে বাদুর বড় কাপ, কি বড় কখন বাদুর বড় কাপ হয়েছে। আমি ওয়াজ করতে যে এক জায়গায় দেখলাম যে মোটরসাইকেলের চাকায় চড়াইয়ে বাদুর বড় কাপ পুড়িয়ে এবার সিথেই পুড়িয়ে মরে গেছে। ওর মা এসে কাঁদতেছে, ওরে আল্লাহ ওর মরণ এরকম করে লেখা ছিল, ওর মরণ আল্লাহ বাবার বাদুর বড় কাপ মরণের সাথে লেগে দিয়েছে। ব্যাগ পেলে বেহায়া কথাটা আপনাদের কষ্ট হচ্ছে না? বলেন একটি কথা শুনে রাখেন, বিশ্বনবী নিজেই বলেছেন কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের পানি আমার উম্মতদেরকে খাওয়াবো। একটি কথা শুনে রাখবেন, এই হাউজে কাউসারের পানি যারা খাবে তাদের আর পিপাসা লাগবে না, তাদের আর গলাটা শুকাবে না। বিশ্বনবী নিজেই বলেছেন আমার উম্মত যারা তাদেরকে আমি খাওয়াবো, কিন্তু আল্লাহর নবীর উম্মত থেকে যারা খারিজ হবে, হাজার তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু রাসূলের হাতে হাউজে কাউসারের পানি খেতে পারবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, 1 নাম্বার গো যারা ধোঁকা দিয়ে ব্যবসা করে। এবার আসেন 2 নাম্বার পয়েন্টে চলে যাই। নবীজি বলেন শুনে নাও কারা আমার উম্মত না। আল্লাহর নবী বলেন তোমরা একটু সুন্দর করে শুনে নাও, আমি নবী তোমাদের উম্মত থেকে খারিজ করে দিলাম। এই শ্রেণীর মানুষগুলো কারা? ফামান ফাআলা গায়রা যালিকা ফালাইসা মিন্নি, যারা কোরআন দিয়ে সমাজ চালায় না। জোরে বলেন কি চালায় না? সবাই কথা বলেন, যারা কোরআন দিয়ে সমাজ চালায় না, ফালাইসা মিন্নি মান ফাআলা গায়রা যালিক। রাসূল বলেছেন আমি তাদের উম্মত থেকে খারিজ করে দিলাম। বিশ্বনবী নামাজ পড়তো কোরআন দিয়া, সমাজ চালাইতো কি দিয়া? আর আমরা নামাজ পড়ি কোরআন দিয়া, সমাজ চালাই কি দিয়া? বেরেন দিয়া। নামাজ চলে কোরআন দিয়া, সমাজ চলে বেরেন দিয়া। রাসূল বলেছে ওইটা হবে না। ফামান ফাআলা গায়রা যালিকা, যদি তোমার সমাজ কোরআন দিয়ে না হয়, আমি নবী বললাম তুমি কিন্তু আমার উম্মত হতে পারবে না। আমার নামে হুকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন দিয়ে বিচার বিভাগ চালাবে না, বিশ্বনবী বললেন তারা হলো ডাইরেক্ট কাফির। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই আজকে আমাদের সমাজে যদি কোরআন ব্যবস্থা থাকতো, কোরআনের বিচার হতো, আপনারা বলুন তো আজকে সাহেবের মতো এই টাকাওয়ালা, এই পাপিয়ার মতো এই টাকাওয়ালা আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা বিদেশের ব্যাংকে রেখেছে, আপনারা বলুন তো এদের বিচার এই বাংলার বাড়িতে হতে কিনা? তারা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, তবে আমার দেশে দেখবেন তাল চোরের কলা চোরের বিচার হয়, আর ব্রিজ হওয়ার আগে রস চুরি করা যারা করে এদের বিচার কিন্তু নাই। কথা বলেন কোরআনের যদি এইরকম বিচার থাকতো, এইরকম রস চুরি করা এদের বিচার হতো কিনা? সবাই কথা হতো কিনা? আসেন তাই এইবার একটু পয়েন্ট নিয়ে আলোচনা করি। বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে একদম ঘোরাফেরা করতেছেন। ঘোরাফেরা করতে করতে দেখে মসজিদ নববীর ভিতরে কাদা। জোরে বলেন মসজিদের ভিতরে কি বলবো? মসজিদের ভিতরে দেখে কাদা। এই মসজিদের ভিতরে কাদা দেখে ওনার মনটা খারাপ হয়ে গেল। তাকিয়ে দেখি কার ঘরের চালের একটা পাইপ এসে পানি পড়ে পড়ে এই মসজিদের ভিতরে কাদা কাদা হয়ে গেছে। খলিফার মেজাজটা খারাপ হয়ে গেল। তরবারিটা হাতে নিয়ে একটা কোপ দিয়ে পাইপটা ভেঙে দিয়েছে। বাবা, পাইপটা ভেঙে দেওয়ার পরে উনি বাড়িতে এসে ঘুমায় গেছে। পরের দিন বিশ্বনবীর আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের কাছে একটা চিরকুট লিখেছে, ওমর, কে আমার ঘরের চালের পাইপ কারা ভেঙেছে রে ওমর? তার বিচারটা একটু কোরআন দিয়ে করতে হবে, কারণ অন্যায় ভাবে আমার কাছে না শুনে আমার ঘরের পাইপটা কেন ভাঙলো, এর বিচারটা আমি একটু জানতে চাই, করতে চাই। খলিফাতুল মুসলিমিন চিন্তা করলো, হায় হায়, এমন ব্যক্তির ঘরের পাইপ ভাঙলাম। বিশ্বনবী নিজেই দেখেছেন মসজিদে নববীর ভিতরে তার চাচার পাইপ ছিল। আমি ওমর কি এমন নাকদার হয়ে গেলাম যে আমি নিজে হাতে পাইপটা ভেঙে দিলাম। আমার ভাইরা, বিচারের দিন যখন ধার্য করা হলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি করলেন? আগের থেকে নতুন একটা পাইপ কিনে এনে বাড়ির ভিতরে রাখছে। আমার ভাইরা, এবার আবু বকর, আমার ভাইরা, এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলো, আসার পরে ওমর কি করলেন? গরুর মতো করে সামনে যা বলতেছেন, আব্বাস, এই পাইপটা আর কেউ ভাঙে নাই। এই মসজিদে নববীর ভিতরে পানি পড়ে কাদা কাদা হয়, এই জন্য পাইপটা ভেঙেছিলাম আমি। নতুন একটা পাইপ নিয়ে আমার ঘাড়ির পরে বাম পাওটা রেখে
টাইম পাওটা দিয়া তুমি তোমার ঘরের পাইপটা নতুন পাইপটা লাগাই দাও, কারণ ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তাহদিলু। আমার আল্লাহ কোরআনে বলেছেন, এই ওয়ার এ নবী শুনে নাও, বিচার যদি করতে হয় কোন মানুষের মনে কষ্ট দিয়ে বিচার করবে না, রক্তের দিকে কিন্তু কোনো টানা যাবে না। শুনে নাও, আমার কোরআন দিয়ে যদি বিচার করতে চাও তাহলে তার যেটা হক আছে হক কিন্তু তার কাছে পৌঁছাই দিতে হবে। একবার জোরে বলা যাবে তোমার হাবা খোলা পায়ে আসে দ্বার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না, কেন যে প্রাণ খুলে হাসে না। কত যে দুঃখে ভরা দুনিয়া পারি না আর যে সহিবার, চারিদিকে অন্যায় বিচার দুর্নীতি আর শুধু হাহাকার, সেই দুর্বল চির অবসান আর কি কোনদিন হবে না। খোলা পায়ে রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পিতার ভিখার কেন যে প্রাণ বলে হাসে না, বরং ঠিক কিনা? তাই আপনারা বলুন তো, খলিফা ওমর যদি বেঁচে থাকতো করোনার সময় চাউল চুরি করার কোন নেতা কি পাওয়া যেত? বলেন, খলিফা ওমর যদি বেঁচে থাকতো করোনার সময় তেল চুরি করার কোন নেতা থাকতো না। খলিফা ওমর যদি বেঁচে থাকতো রাস্তায় 1 নম্বরে ইটকে ফাঁকি দিয়ে 2 নম্বরে ইট বসানোর সুযোগ পেত না। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার ভাইয়া, এই জন্য বিশ্বনবী বলেছেন, আমি তাদের উম্মত থেকে খারিজ করে দিলাম যারা এই 2 নম্বরে করবে, কোরআন দিয়ে করবে না, আমি নবী বললাম তোদের উম্মত থেকে খারিজ করে দিলাম। একবার জোরে জোরে কন্যা বলবেন। তাই কয় প্রকারের লোক বিশ্বনবী খারিজ করেছেন? জোরে বলেন। বন্ধুরা আমার, নির্দিষ্ট সময় দিয়ে পাসপোর্ট দিয়ে ভিসা দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আপনারা বলুন তো, সর্বপ্রথম আমাদের বাড়িটা কোন জায়গায় ছিল? জান্নাতে। সবাই বলেন, সর্বপ্রথম বাড়িটা কোন জায়গায় ছিল? জান্নাতে। আমার মুসলমান ভাইরা, এই সর্বপ্রথম জান্নাতের বাড়ির ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ফল খেয়েছিল, নামটা হলো গন্ধম। সরে বলেন, নামটা কি? আচ্ছা, গন্ধম মানে কি আপনারা জানেন? গন্ধম মানে গম। গন্ধম মানে কি বলুন তো? গন্ধম মানে হলো গম। এখন আমরা যে দুনিয়াতে যে গম খাই, এই গম না, কিন্তু গমের মতো দেখতে, কিন্তু সেটার নাম হলো গন্ধম। হাযিহিস শাজারাতু ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার ভাইরা, নিষিদ্ধ একটি ফল গাছ, কিন্তু এই গমের কথা কিন্তু আল্লাহ বলে নাই। আমি অনেকগুলো তাফসীর দেখেছি, কিন্তু ডাইরেক্ট গন্ধমের কথা কিন্তু এটা নাই। একটি কথা শুনে রাখেন, যখনই আদম হাওয়াকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে দিলেন একটি ফল খাওয়ার কারণে, কুলনা হাবিতু মিনহা জামিয়া, আল্লাহ পাক বলেছেন তোমরা নিচে নেমে যাও। কোথায় নামো বলুন তো? নিচে নেমে যাও। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক যদি আমাদেরকে নিচে নামতে বলে, আপনারা বলুন তো, বোঝা গেল জান্নাতটা কি নিচে না জান্নাত উপরে? নিঃসন্দেহে জান্নাত উপরে। আমার ভাইরা, এখন এই জান্নাত পাইতে গেলে, নিচ থেকে কোনো জিনিস উঠাইতে গেলে আমরা কিন্তু দড়ি ব্যবহার করি, একটা রশি ব্যবহার করি। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমি তোদেরকে একটা রশি দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রশিটা কোথায় পাওয়া যাবে? বিশ্বনবী বলেছেন, এই রশি পাইতে কোথাও যাওয়া লাগবে না, এই রশি আছে তোমাদের হাতের কাছে, যেটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোমরা যারা কোরআন ধরবে, এই জন্য তোমরা যারা কোরআন সমাজ চালাবে, তোমরা যারা এই কোরআন দিয়ে আজকে অসভ্য জাতিকে সভ্য বানাবে, শুনে নাও, আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনের রশি তোমরা ধরে ফেলেছো, নিঃসন্দেহে তোমরা জান্নাতি মানুষ হয়ে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা লিখে দেন যে হুজুর মহিলাদের ওয়াজ করবেন, অনেক সময় লিখে দেয় হুজুর মহিলাদের ওয়াজ করবেন। আচ্ছা বলুন তো, মহিলাদের ওয়াজ কি করা লাগে? কোরআনের ভিতরে একটি সূরার ভিতরে মহিলাদের ওয়াজ আছে, বলুন তো কোন সূরা? ওটা তো আছে। 4 জন মহিলার কথা আল্লাহ বলছেন। কোন মহিলা যদি এই 4 জন মহিলার ওয়াজ জীবনে নকল করে, জীবন আর কোনো ওয়াজ শোনা লাগে না। সূরাটার নাম হলো সূরাতুত তাহরিম। বলুন তো কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরাতুত তাহরিম। আজকে আপনারা এখানে যে সমস্ত মহিলাগুলো আসছে, আমি বলে যাব, মা
সূরা তাহরিমটা খুলবেন 28 নম্বর পারায়, এরকম কত নম্বর পারায় আমার ভাইরা? এই সূরা তাহরিমটা খুলে 4 জন মহিলার কথা আল্লাহ পাক বলছেন, যদি কোনো মহিলারা এই 4 মহিলার জীবনী নকল করতে পারে, ওদের আজ জীবনে অশোনা লাগবে না, আল্লাহ জান্নাত ডাইরেক্ট ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর মহিলার কথা বলছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। যেরকম কোন নবীর স্ত্রী? চলুন, অপরাধটা কি? এই মহিলা একটা অপরাধ করেছে, মহিলারা এই অপরাধটা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অপরাধটা কি? ওয়ানিসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ও নবী, আমার সামনে নৌকা বানায়া ঈমানদার গুলোরে উঠায় নাও, তোমার স্ত্রীকে বের করে দাও। আল্লাহ পাক বললেন নবী, তোমার স্ত্রীরে নিবা না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার প্রাণ প্রিয় স্ত্রী, যার সাথে এতদিন ঘর সংসার করলাম, দয়া হয় মায়া হয়, আল্লাহ ওরে একটু আমি নৌকার ভিতরে নেব। আল্লাহ বলেন না না, ওর বড় একটা অপরাধ আছে, ওর স্বামীরে পাগল বলে। জোরে বলেন, কি বলে? সবাই বলে। আল্লাহ পাক বলছেন নবী, তোমার স্ত্রী কতবার তোমাকে পাগল বলেছে, এই পাগল বলার কারণে আমি আল্লাহ আজকে ওকে নৌকা থেকে বঞ্চিত করে দিলাম, আমি পানিতে সুপায়ে সুপায়ে মারবো। স্বামীরে কেন পাগল বললো? এই অপরাধ করার কারণে। কারণ আল্লাহ পাকের হাবিবকে ওলীদ ইবনে মুগীরা শুধু একবার পাগল বলেছিল, মাজনুন। আল্লাহ পাক সূরা কলম নাজিল করে 9টা প্রতিবাদ করেছিলেন। জোরে বলেন কয়টা? 8টা প্রতিবাদ আগে করে বলেছিল ও হলো ভণ্ড, ও হলো ঠাকবাজ, ও হলো মুনাফিক, ও হলো শয়তান। সর্বশেষ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার নবীকে পাগল বলেছে যারা, বিনা দলিলে যার সন্তান তারা। কি মারাত্মক কথা! কোন মহিলা যদি স্বামীকে পাগল বলে থাকেন, আজকে রাত্রি যায় 2টা পাও জড়া ধরবেন স্বামী। পাগল বলার কারণে নূহ নবীর স্ত্রীকে নৌকায় উঠতে আল্লাহ দেন নাই। আমি তোমার জীবনে অনেক বলেছি যে এই পাগল ছাগলের ঘর করি আমি মরলাম। কথা বলে বলে না কেন? এই পাগল এই ছাগলের ঘর আমি আর করবো না। যদি কোনো মা এই কথাটা বলে থাকেন, অনুরোধ করে গেলাম তার পাও ধরে একটু মাপ চাইয়া নিবেন, তা না হলে কিন্তু আল্লাহ জান্নাত আপনার কমালে হয়তো সমস্যা হলো। জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? 2 নম্বর মহিলা হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে বললেন, তারে তুমি নিও না, ওরে আমি গজব দিয়ে শেষ করব। লূত নবী বললেন, আল্লাহ ওর অপরাধটা কি? বলেন 1 নম্বর অপরাধ হলো ঘরের কথা পরের বলে। জোরে বলেন, কি বলেন? 1 নম্বর অপরাধ হলো ঘরের কথা পরের বলে। তোমার বাড়িতে কোনো মেহমান যদি আসে, এ নবী নূহ শুনে নাও, এ নবী লূত শুনে নাও, কেউ বলে না ঘরের কথা পরে। তোমার স্ত্রী যাইয়া রান্না বাড়া বাদ দিয়ে আগে বাড়িতে যাইয়া ওই মহল্লার ভিতরে বলে আসে যে আমার স্বামী আজকে বাড়িতে 2 জন মেহমান আসছে, তাড়াতাড়ি আসো, ওদেরকে তোমরা ধরো। এই ঘরের কথা পরের বলার কারণে আমি আল্লাহ ওদের গজব দিয়ে মারবো। আজকে ঘরের কথা পরের বলার মতো মহিলা আমাদের সমাজে আছে না? না, এরা কি আছে? ঘরের কথা পরে বলে। স্বামী যদি একটা অপরাধ করে, কোন একটা চুরি করেছে, স্ত্রীর পাও জড়ায় ধরে দেখ কারোর বলিস নেই, একটা মাস সুদ থাকে, পরের মাস ওর পেটে গ্যাস হয় না, বলতে ছটপট ছটপট করতে গ্যাসের বড়ি খায়, তারপরে কিন্তু কাজ হয় না। কখন বাবার বলি যে নানির সাথে বাবার সাথে গল্প করবো, অথবা পাড়ার এক মহিলার সাথে গল্প করবো, কথা বলে আসলে না? শুনে না? এই কারণে কিন্তু আল্লাহ পাক ওই মহিলাকে গজব দিয়েছে, পৃথিবীর জমি থেকে আল্লাহ ধ্বংস করে দিলেন। বন্ধুরা আমার এই 2টা একটু বলে নিলাম। 3 নম্বরে বিশ্বনবী বলে, আপন জন মারা যাওয়ার পরে কোন মহিলা যদি হাও মাও করে কান্দে, জোরে বলেন, কি করে কান্দে? কোন মহিলা যদি আওলা বেশে পাগল বেশে হাও মাও করে কান্দে, আল্লাহ নবী বলেন এই মহিলার আমার উম্মত না, আমিও তাদের কিন্তু নবী না। এই জন্য বাবা বিশ্বনবী বলেছেন 70 জন আল্লাহর ওলিকে অন্যায় ভাবে হত্যা করলে যে গুনাহ হয়, কোন নারী পুরুষ আপনজন মারা যাওয়ার পরে যদি চিল্লায়া চিল্লায়া কান্দে, ওদের আমল নামায় ওই পরিমাণ গুনাহ আল্লাহ পাক লিখে দেয়। হাওমাও করে কান্নাকাটির লোক আছে না? দেখবেন পাড়ায় যদি কোনো একজন মারা যায়, কিছু মহিলারা আছে আগে লাশ দেখতে যায় না, আগে যায় ওই স্ত্রীর কান্নার ঢং কেমন। কথা বলেন, কথা বলেন। যদি কান্তি ভালো না পড়ে তো এটা কান্না হলো, কান্তি কান্তি ফিটলে ভুলি হবে, আবার ওর মাথায় খানিকে ধুয়োটানি হবে, আবার 4 জন ওরে আল্লাহ, এরা ওটা ভাগ আছে নাকি? আমি আমার আবুলদেরকে বলে গেলাম, মা বিশ্বনবী নিষেধ করেছে। আমরা একটা কথা মনে করি যে কান্দো না, লাশের কষ্ট হবে না। রাসূল বলেছে লাশের কষ্ট হবে না, তোমার কষ্ট হবে। 70 জন আল্লাহর ওলিকে অন্যায়ভাবে হত্যা করলে যে গুনাহ হয়,
ওই পরিমাণ গুনাহ তোমার আমল নামায় লেখা হবে। সুতরাং আওলা বেশে পাগল বেশে ওই কান্না করা কিন্তু জায়েজ হবে না। সারাটা জীবন তুমি স্বামীর মনে কষ্ট দিবা, আর যেই না তোমার স্বামী মারা গেছে ওই হাও মাও করে কানবা, আল্লাহ বলবে আল আন, এখন কিন্তু ওই ক্ষমতা করার সময় নেই। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা এবার আমার দিকে তাকান। বিশ্বনবী বললেন ফালাইসা মিন্নি, এ উম্মতেরা মাইয়ান তাইবু, পৃথিবীর জমিনে যারা চিন্তাই করে, জোরে বলেন কি করে? পৃথিবীর জমিনে যারা চুরি করে চিন্তাই করে রে বাবা, এই জাতীয় বড় মানুষ যদি এই ময়দানে থেকে থাকেন, আল্লাহ নবী বলেন ফালাইসা মিন্নি, আজকে আমি তোরে আমার উম্মত থেকে খারিজ করে দিলাম। কারণ জোর করে চুরি করে মানুষের কাছ থেকে যদি কেউ কিছু নিয়ে হয়, রাসূল বলে মাইয়ান তাইব, ওরা আমার উম্মত না, আমি ওদের নবী না। এইবার আপনারা বলুন তো, চোর ডাকাত আমাদের সমাজে আছে না নাই? আমচোর, কলাচোর, লিচুচোর, তালচোর, বেলচোর, রডচোর, সিমেন্টচোর, গমচোর, আবার নতুন করে ভোটচোর। জোরে বলেন কি চোর? কথা বলেন, নতুন করে কি চোর? ব্যালট বাক্স চোর, এইরকম চোর আছে না নাই? বন্ধুরা আমার, এই জাতীয় ছিনতাইকারী যদি পৃথিবীতে থাকে, যতই সামনের কাতারে নামাজ পড়ো না কেন, যতই তুমি রমজান মাসে রোজা 61টা রাখো না কেন, নবী বলে তোরে আমি উম্মত থেকে তালাক দিয়ে দিলাম, ওরে আমার উম্মত নবী বলে তুমি কিন্তু দাবি করতে পারবে না। রাসূল একদিন বললেন সাহাবীদেরকে, বলো তো সবচেয়ে বড় চোর কিরা? আচ্ছা আপনারা কি বলতে পারবেন সবচেয়ে বড় চোর কে? রাসূল বললেন নামাজ চোর। জোরে বলেন কি চোর? সবাই বলেন, সবচেয়ে বড় চোর হলো বাবা নামাজ চোর। নামাজ চোর পৃথিবীর জমিনে যারা আছে, নবীজি শিখাইলেন শুনে নাও, তোমার নামাজের খুশু যদি না হয়, তোমার নামাজের ভিতরে সূরা যদি ঠিক মতন না হয়, তোমার নামাজের ভিতরে যদি ধ্যান করে না থাকে, তোমার মতো বড় সন্ত্রাসী, তোমার মতো বড় চোর কিন্তু পৃথিবীর জমিনে আর একটাও হবে না। এই জন্য আপনারা বলুন তো, নামাজটা সুন্দর করার দরকার আছে না নাই? হযরত আবু বকর সকালবেলা দোকান খুললেন, এক মহিলা এসে কাপড় কিনে পরের দিন এসে আবু বকরের মুখে কাপড়টা মেরে দিল। আবু বকর জিজ্ঞাসা করেন, এ মহিলা কি অপরাধ করেছি, আমার মুখের পরে তুমি কাপড় মারলে কেন? আবু বকরকে বলেছিল, শোনো, টাকা দিয়ে কাপড় কিনে আমি ছেঁড়া কিনে নিতে যাই নাই, সুতরাং ছেঁড়া কাপড় তোমার মুখের পরে চলে দেওয়া মানায়। বিশ্বনবী বলেছেন, যারা নামাজ পড়বে নামাজের খুশু থাকবে না, খুজু থাকবে না। যারা নামাজ পড়বে এই নামাজের ভিতরে ধ্যান থাকবে না, ওই নামাজকে বুটে আবার সাথে সাথে ওই নামাজের মুখের উপরে মেরে দেওয়া হবে। একবার জোরে জোরে কান নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন আমাদের জামার একটা কথা আমি বারবার করে বলি, কোন মসজিদের হুজুর যদি 15 মিনিটই খতম তারাবি পড়ায়, মুসল্লিরা বের হয়ে বলে আমাদের হুজুর হলো একের হুজুর। কথা বলেন না কেন? ভাই আমাদের হুজুর হলো একের হুজুর। আর কোন হুজুর যদি সুন্দর করে আস্তে আস্তে ধীরে সুস্থির ভাবে সিদ্দিক আল মুনসাইবির মতো পড়ায়, কারি সুদাইসির মতো পড়ায়, দুই একজন বলে এই পয়সারি হুজুর তাড়াতাড়ি মসজিদ থেকে বিদায় করো, এইরকম হুজুর এখন আর চলে না, এখন একটু ডিজিটাল হুজুরের দরকার। কথা বলেন ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই জন্য একটি কথা মনে রাখবেন, আজকে পৃথিবীর জমিনে যারা ছিনতাইকারী আছেন, আপনি যে হন না কেন, বিশ্বনবী তার উম্মত বলে তালাক দিয়েছেন। সুতরাং কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি কিন্তু তোমার নসিব হবে না। একবার জোরে জোরে কান নাউজুবিল্লাহ। তাই আমরা কি হাউজে কাউসারের পানি খেতে চাই কিনা? জোরে জোরে বলেন, চাই কিনা? চান 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 হাউজে কাউসারের পানি খেতে চান? এই যে রমজান মাস আসতেছে সামনে, বিশ্বনবী বলে যারা রোজাদারের ইফতার করাবে, জোরে কোন কি করাবে? যারা রোজাদারের ইফতার করাবে সেটা হলো এক জিনিস, কিন্তু যদি কেউ তৃপ্তি সহকারে খাওয়ায়, রাসূল বলেছেন আমার কাছ থেকে তারা হাউজে কাউসারের পানি খাবে। একবার জোরে জোরে কান মারহাবা। এই জন্য হাউজে কাউসারের পানি কিন্তু একটা থাকবে। আমার দিকে তাকান বাবা। এইবার বিশ্বনবী বলেন, আমি তোমাদের উম্মত থেকে খারিজ করে দিলাম। আরেক শ্রেণীর বান্দাদের আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। রাত থেকে কত বেজে গেছে? 1:10 বেজে গেছে। এই জন্য আপনাদের কষ্ট হচ্ছে, একটু মনে হয় কষ্ট করতে হয়। আর আমার জীবন লিল্লাহি তাকবীর। আমার মুসলমান বন্ধুরা, বিশ্বনবী এইবার মহিলাদেরকে বলতেছেন, রে মহিলা, লানাল্লাহুল মুতাসাব্বিহাত বিরিজালি মিনান নিসা, তোমরা শুনে রাখো, আল্লাহ পাকের নবী বলে আমি তোমাদের উম্মত থেকে খারিজ করে দিলাম, পুরুষ হয়ে যদি তোমরা মহিলাদের পোশাক পরো। জোরে বলেন কি পরে? কোন পুরুষ যদি মহিলাদের পোশাক পরে আর মহিলারা যদি পুরুষের পোশাক পরে, নবীজি বললেন
ফালাইসা মিন্নি, আমি তোদের উম্মত থেকে খারিজ করে দিলাম, তোরা আমার উম্মত না। লানাল্লাহুল মুতাশাব্বিহাতি বিরিজালি মিনান নিসা, কোন ঘরের ভিতরে যদি কোন মহিলা পুরুষদের পোশাক পরে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাত দিন 24টা ঘন্টা আল্লাহর গজব নাজিল হয়। একবার জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। একটা মেয়ে যার হবে, রাসূল বলেছে একটা জান্নাত, যার দুইটা মেয়ে হবে তার দুইটা জান্নাত, যার তিনটা মেয়ে হবে তিনটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। একটা জিন্সের মেয়ে, জিন্সের প্যান্ট পরা মেয়ে যার ঘরে আছে তার কয়টা জান্নাত? আমার ভাইরা, আজকের এই ময়দান থেকে আপনাদের একটি শিক্ষা নিতে হবে। আপনার মেয়ের যদি জিন্সের প্যান্ট থাকে, আপনার মেয়ের যদি পুরুষের মতো শার্ট থাকে, আপনার মেয়ের যদি গেঞ্জি থাকে, আপনার মেয়ের যদি পুরুষের মতো কোনো পায়জামা থাকে, এইগুলা যতক্ষণ পর্যন্ত আপনি ঘরের থেকে বের না করবেন, আগুন দিয়ে না জ্বালাবেন, ততক্ষণ পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে গজব নাযিল হবে। একবার জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনার ছেলে যদি মেয়েদের মতো পোশাক পরে, কারো ছেলের যদি কান ফোটানো দেখেন, ওর কানের থেকে কান পাশে আগে খুলবেন। কোন ছেলের হাতে যদি চুরি থাকে, ওর হাতের থেকে চুরিটা খুলে দেবেন। কারো ছেলের যদি মেয়েদের মতো চুল লম্বা থাকে, বাবা আপনিও চুলগুলো কেটে দেবেন। কারণ আপনার ঘরে অসুখ বিসুখ গজব যা কিছু আসার একমাত্র কারণ হলো লানাল্লাহুল মুতাশাব্বিহাতি বিরিজালি মিনান নিসা। পুরুষের পোশাক যদি কোনো মহিলাদের থাকে, মহিলাদের পোশাক যদি কোনো পুরুষেরা পরে, ওই ঘরের ভিতর রাত দিন 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হয়। একবার জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম ওয়া ইয়াওমা বুকমা ওয়া সুম্মা। দুনিয়াতে যারা উল্টা করবে, কিয়ামতের ময়দানে আর তারা উল্টা হয়ে চলবে। এই জন্য যোগীন্দ্রনাথ সরকারের একটা কবিতা পড়েছিলাম, এক গোছের মোদারদের সব রকমে ভালো, রাত্রিতে বিদায় রোদ দিনে সাগর আলো, আকাশে তার সবুজ বরণ গাছের পাতা নীল, ডাঙায় চলে রই কাতলা আর জলের মাঝে সিল। ডাঙায় চলে আপনারা পড়েছেন কিনা? মনটা মিটাই তিতু সেটা ঔষধ লাগে ভালো, অন্ধকারটা সাদা দেখাও সাদা জিনিস কালো। ছেলেরা সব খারাপ পেলে ওরে বই নিয়ে বসে পড়ে, মুখে লাগাম দিয়ে ঘোড়া আমার চলে। এরকম একটা কবিতা ছিল কিনা? এই জন্য বাবা আজকে আমাদের সমাজে দেখবেন ছেলেরা সব উল্টো হয়ে গেছে, আর মেয়েরা আমার ভাইজান ছেলে হতে গেছে। কথা বলেন এইরকম আছে না? লেডিস না জন্ডিস চেনা যায় না, সালাম দিয়ে মুখের দিকে তাকাই দেখি লম্বা লম্বা চুল। কথা বলেন, কথা বলেন। আজকে বাবা মারা এগুলো দেখো কিন্তু শাসন করে না। কথা বলেন আছে না? আছে, আছে। আমার ভাইরা, এইগুলো যুবক ছেলেরা, মুসলমানের সন্তান যদি হয়ে থাকো, কখনো এই জাতীয় কোনো কাজ তুমি করবে না। কারণ তোমাকে আল্লাহ যে পোশাকটা দিয়েছে, মুসলমানের উত্তম পোশাক হলো পায়জামা আর পাঞ্জাবি। জোরে বলেন মুসলমানের উত্তম পোশাক কি? জোরে বলেন সবাই বলেন পায়জামা পাঞ্জাবি। কোন মুসলমান যদি শার্ট গায়ে দিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, আল্লাহ পাকের হাবিব বলেছে ওই নামাজ মাকরুহ হয়ে যায়। হাতা কাটাই শার্ট গায়ে দিয়ে নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, ওর নামাজটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে, নামাজ হবে, কিন্তু এই নামাজটা কিন্তু পছন্দ হবে না। এই জন্য বাবা মুসলমান পুরুষদের পোশাক হলো কিন্তু পায়জামা আর পাঞ্জাবি, আর মুসলিম নারীদের পোশাক হলো কিন্তু আমার ভাইজান হাতা লম্বা কামিজ। জোরে বলেন কি? জোরে বলেন কি? শাড়ি কিন্তু কোন ইসলামী পোশাক নয়। একটু আলো দেন, জিকির করুন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। আচ্ছা, শাড়ি যে পোশাকটা, মহিলাদের শাড়ি কিসের পোশাক না বলুন তো? এটা কিন্তু কারোর একটা বানানো পোশাক। মহিলাদের শাড়ি কিন্তু ইসলামী পোশাক নয়। কারণ শাড়ি পরলে পরে যতই চেষ্টা করবে না কেন, ওদের হয় পিঠ বের হয়ে যাবে। শাড়ি পরলে পরে হয়তো পেটটা বের হয়ে যাবে, শাড়ি পরলে পরে হয়তো তোর গলাটা বের হয়ে যাবে। এটা কিন্তু মহিলাদের কোন ইসলামী পোশাক নয়। একজন খাঁটি মুমিন মুসলমান, একজন মেয়ের ইসলামী পোশাক হলো হাতা লম্বা কামিজ। একবার জোরে জোরে করে সুবহানাল্লাহ। কয়জন মেয়েরা আজকে এইগুলা পরে, কয়জন মেয়েরা আজকে এই ধরনের পোশাক পছন্দ করে? আমাদের মহিলাদের বেশি পছন্দের একটি পোশাক আছে, বলুন তো নামটা কি? এই পোশাকটা কিন্তু মহিলাদের এখন বেশি পছন্দ। ওই যে বিদেশি সিরিয়াল দেখে দেখে অনেক মহিলারা এগুলোর সাথে চরিত্র মিলাইছিলেন কিছুদিন আগে। কথা বলেন কি নাম? আমার ভাইজান, সিরিয়াল গুলো দেখে তুমি হইছো দিশেহারা। আমার ভাইরা, আজকে আমাদের মা বন্দির অবস্থা হলে সেদিন আমি নিজে
পাবনাতে এক মাহফিল করলাম বাবা, আমার দিকে একটু তাকায় দেখেন, এই পাবনা শহরে আপনারা বলুন তো একটা হাসপাতাল আছে, নামটা কিসের হাসপাতাল? মেন্টাল। কি হাসপাতাল আছে পাবনা শহরে একটা বলুন তো? মেন্টাল একটা হাসপাতাল আছে। আমার ভাইয়েরা, এই পাবনা শহরের ভিতরে আমি মাহফিল করতে ঢুকি, চিন্তা করলাম মেন্টাল হাসপাতালটাকে একটু দেখে যাই। জীবনের সুযোগ যখন পাইছি এই মেন্টাল হাসপাতাল থেকে একটু ঘুরে যাই। আমার ভাইরা, এই পাবনার মেন্টাল হাসপাতালের সামনে যখন গেলাম, যায়া দেখি কিছু কিছু পাগল আছে, তারা আবার মহিলা। আমার ভাইজান মুখটাকে সুন্দর করে ঢেকে রাখছে। আবার এই মহিলাটা যেমন আমার ভাইজান কিছু কিছু মহিলারা পর্দা করে, এদের মতো পর্দা করেছে। অথচ আমি অবাক হয়ে গেলাম, এদের তো মাথার সমস্যা, ব্রেনের সমস্যা, তারপরে এরা এত সুন্দর করে পর্দা করে কেন? ব্যাপারটা আমি বুঝলাম না। আমার ভাইরা, আমি একজনের কাছে জিজ্ঞাসা করলাম, ভাইরে এরা তো মেন্টাল, এরা তো আসলে ও মুসলমান বাবা, এরা তো মেন্টাল, কিন্তু এরা এইরকম পর্দা করে কেন? আবার কিছু মেয়েদেরকে দেখলাম পাগল, তারপরেও বিভিন্ন ধরনের আওলা ঝাওলা পোশাক তারা পড়েছে। আমি তাও জিজ্ঞাসা করলাম যে এই অবস্থাগুলো কেন? সেদিন একজন ভাই আমাকে এইভাবে জবাব দিয়েছিলেন, হুজুর আপনি কোনদিন কি অ্যাপেন্ডিক্সের রোগী কাটাতে গেছেন? আমি বললাম হ্যাঁ দেখেছি। উনি আমাকে বলেছেন অ্যাপেন্ডিক্সের রোগী অপারেশন করে যখন বাইরে বের করে আনে, কিছু মহিলা দেখবেন আওলা জাওলা বকতে থাকে, গালিগালাজ করতে থাকে। যে মহিলাগুলো অসভ্য আর অপবাদদাস চরিত্রগুলো, তা বেশি বেশি তারা গালাগালি করে, বেশি বেশি যে সমস্ত কাজগুলা করে, অ্যাপেন্ডিক্স রোগী দেখবেন ভাইরা, যতক্ষণ তার অবাস থাকে ও দোস্ত ওর জবান দিয়ে কিন্তু ওর চরিত্রের কিছু কিছু কথাবার্তার গুলো ভেসে ওঠে। আমি নিজেই শুনেছি একটা মহিলাকে অবর্ষণ করে রেখেছে, আর ও দু হাত তুলে অভিনয় করতেছে, তুমি কই তুমি কই, বিভিন্ন গালিগালাজ করতেছে। আবার এমনও মহিলাকে দেখলাম অবর্ষণ করে এনে রেখে দিয়েছে, আল্লাহর নামে জিকির করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান ওদের চরিত্র যেমন, ওর জবান দিয়ে কিন্তু ওই রকম চরিত্রগুলো ওই সময় বের হয়েছে, বলুন ঠিক না? উনি আমাকে বুঝাইলেন যে মেয়েগুলো পাগল পর্দা করতেছে, এর মাটা ভালো ছিল, ওদের ফ্যামিলি ভালো, আর ওই পরিবেশ থেকে হয়তো ওই মেয়েটা মেন্টাল হয়েছে, পাগল হয়েছে। এই জন্য পাগল হওয়ার পরে কিন্তু তার চরিত্র এখনো পাগল হয় নাই, সেটা বলুন কথা ঠিক কিনা? আর যে সমস্ত ফ্যামিলি থেকে আসছে, ওর মাও ভালো না, ফ্যামিলি ভালো না, ওই সমস্ত মেয়েগুলা পাগল হওয়ার পরেও ওদের কিন্তু চরিত্রটাও এখনো ওই রকম ধরনের আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে 4 জন মহিলার কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে এদের চরিত্র তোমরা নকল করো, আমি আল্লাহ তোমাদের জান্নাতের ব্যবস্থা করে দেব। 3 নম্বর মহিলার কথা ছিল আমার ভাইরা হযরতে আসিয়া। জোরে বলেন কোন নারী? সবাই বলেন কোন নারী? হযরতে আসিয়া। ফিরাউন 2 হাতে 2টো পাথর দিলেন, জিহ্বার ভিতরে পেরেক ঢুকাই দিয়েছে। পেরেক ঢুকাই দিয়া ইয়া বড় একটা পাথর সামনে এনে বলতেছে, আসিয়া তোমাকে এত ভালোবাসা দেব আসিয়া, তুমি শুধু একটি কথা আমাকে বলবা, আমি ফিরাউন হইলাম আসমানের মালিক, জমিনের মালিক, আমার উপরে আর কোন আল্লাহ নাই, এই কথাটা তোমার একবার একটু বলা লাগবে। আসিয়া বললেন, স্বামী অসম্মান করব না আপনাকে, আমি স্বামী বলে আমি আপনাকে মানতে পারি, তবে আল্লাহর স্থানে আমি আপনাকে বসাইতে পারবো না। আল্লাহু আকবার। আসিয়া সুন্দর করে একটা গান গাইল, মালিক তুমি জান্নাতি, তোমার পাশে আমার একটু ঘর বানিয়ে দিও, একটু ঘর বানিয়ে দিও, মারহাবা। আল্লাহ বলতে ইব্রাহিম আসমানটা একটু ফাঁক করো। কেন? এই আসিয়া জান্নাত চাচ্ছে, ওরে আমি একটু জান্নাতটা সশস্ত্র দেখাই দিই। সুবহানাল্লাহ। জিব্রাইল এসে আসমানটা ফাঁক করে ধরেন, আসিয়াকে বললেন, আসিয়া তাকায় দেখো, তোমার ইমানের যে পাওয়ার, তোমার ইমানের যে জোর, তুমি জীবন দিবা, তারপরে আল্লাহর স্থানে কাউকে বসাইতে পারবা না। এইটাই হলো তোমার ইমানের একটি পাওয়ার। আর তোমার এই ইমানের কারণে আমি পৃথিবীর জমিনে ডাইরেক্ট আল্লাহর জান্নাতটা তোমাকে দেখাই দিলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে একটি কথা মনে রাখবেন, কেউ আপনার নেত্রীকে আপনি মানবেন, কেউ আপনার নেতাকে আপনি মানবেন, আপনার দলকে আপনি সম্মান করবেন, কিন্তু কাউকে আপনি ওই আল্লাহর স্থানে বসাবেন না।
আমাদের জাতির পিতা একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জাতির পিতাকে অসম্মান করে কেউ যদি কাউকে এক নম্বরে জাতির পিতা বানায় নেন, কিয়ামতের ময়দানে সমস্যা আছে না না? আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই জন্য একটি কথা শোনেন, ইমানি পাওয়ার কিন্তু এইরকমই। যতই আপনি দল করেন না কেন, যতই আপনি নির্বাচন যাই করেন না কেন, তবে ইমান হারানো কোনো কার্যক্রম, ইমানি হারানো কোনো কথা কিন্তু আমাদের সূত্র একটু জবানে বলা যাবে। অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, ডাইরেক্ট তাহা মিথ্যা কথা। আচ্ছা, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এ কথাটা কি সত্য না মিথ্যা? অমুক ভাইকে যদি ভোট দিলে শান্তি পাওয়া যেত, আমরা দল মত নির্বিচারে সবাই শান্তির জন্য ভোট দিতাম। কিন্তু আল্লাহ পাক বলেছে না, এই স্লোগানটা হলো মিথ্যা স্লোগান। শান্তি যদি পেতে চাও কোরআনের কাছে চলে যাও। কিসের কাছে চলে যাবে? শান্তি যদি পেতে চাও কোরআনের কাছে চলে যাও। কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নেই সেখানে। আচ্ছা বলুন তো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি পৃথিবীতে কোনো স্বামী দিয়েছিলেন? জোরে বলেন, কোনো স্বামী দিয়েছিলেন? মরিয়ামের পেটে যে বাচ্চাটা ছিল, বলুন তো বাচ্চাটার নাম কি? সবাই বলেন, বাচ্চাটার নাম কি? ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে পুতুল বানাই ফুঁক দিছে, পাখি হয়ে উড়ে গেছে। ঈসা নবী অন্ধ মানুষের মাথায় হাত দিছে, সঙ্গে সঙ্গে চোখটা ভালো হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একটা মরা মানুষকে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে মরা মানুষ উঠে কথা বলা শুরু করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপন সংবাদগুলো 1 বছর পরেও বলে দিতে পেরেছে যে তাকে নিয়ে কি ষড়যন্ত্র করা হয়েছে। কেন? আমার মুসলমান ভাইরা, এর একটি কারণ হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মায়ের পেটে এসেছিল, বলুন তো ওই মাটার নাম কি ছিল? জোরে বলেন। ওই মায়ের নামে একটা সূরা কোরআনে আছে না? আমার মুসলমান ভাইরা, এই মারিয়াম সম্পর্কে বিশ্বনবী কোরআনুল কারীম যখন তাফসীর করে করে শোনাইছে, নবীজি ছোট্ট একটা কথা কিন্তু তাদের সাথে আগে থেকে বলে নিয়েছে, শুনে নাও, এই মারিয়ামের স্বামী কিন্তু পৃথিবীর জমিনে কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে একটা ঈমান দান করেছিলেন, আর ওই ঈমানের বজরে আল্লাহ তাআলা জান্নাত থেকে এনে পৃথিবীর জমিনে কাউকে ফল খাওয়াই নাই, একমাত্র মারিয়ামকে খাওয়াইছিল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়ামকে খাওয়াই আল্লাহ কত রকম ফল, টোকাই টোকাই ঝরে লিচু, রসে টলমল, আতা আছে গাছে গাছে, সরু পাঠালে কোষে কোষে ঠাসা আমার প্রিয় পাঠালে, পাকা পাকা মধুমাখা রসালো আম, কালো কালো থোকা থোকা টস টসে জাম, সাদা সাদা মোমের মতো ঝোলে আমরুজ, ঢাকা রোদে তৃষ্ণা মেটাই পাকা তরমুজ, আনারস রসে বড় সুস্বাদু ফল, মালটা গায়ে ফেলে ফেলি রসে উৎসাল। এই ক্ষমতা আল্লাহ ছাড়া কাহার আছে ভাই? একবার চিৎকার মেরে সুবহানাল্লাহ বলেন না সবাই। মারিয়ামের একটা অভ্যাস ছিল যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বক্ষণ তার চোখ দুইটাও ঢেকে রাখতেন। সুবহানাল্লাহ। কি ঢেকে রাখতেন বন্ধু? চোখ দুইটাকে ঢেকে রাখতেন, পর্দা করতেন। ও যখন বড় হয়ে গেছে, মসজিদ ঝাড়ি দিত, বড় হওয়ার পরে একদিন মারিয়ামের কাছে ওনার খালু এসে বলতেছে, এই মারিয়াম, তোর টেবিলের পরে ফল দেখলাম কেন? চুরি করছিস কার গাছ থেকে? ভাই খালু, আমি কার কাছে যাব? আমি তো কারোর কাছে যাই না, আমি চুরি করি না, আমি তো চোর না, কেন আসলে এইগুলা? মারিয়াম বলেছিল, সকালবেলা একজন সাদা পাপিওয়ালা মানুষ এসে আমাকে বলতেছে, এই মারিয়াম এদিকে আয়, তোর ঈমানের এত পাওয়ার, তোর পরে আল্লাহ তাআলা খুশি হয়ে আসমান থেকে জান্নাতি খানা তোর জন্য পাঠিয়ে দিয়েছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যে ঈমানি জজবাটা ছিল, তাম পৃথিবীর জমিনে মহিলাদের ঈমান সম্পর্কে আল্লাহ কিন্তু আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, যাওজাতুল মুমিনাতুন তুইনু আলাল ঈমান। তাম পৃথিবীর রাজত্ব করাচ্ছে মহিলাদের ঈমানের দাম আল্লাহর কাছে বেশি। 70 জন ওলি যদি এক পাশে যায় কান্দে, আর একজন নারী যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, এই 70 জন ওলির আগে ওই একজন নারীর দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। মরিয়ামকে যখন অপবাদ দিয়ে রাস্তার থেকে বের করে দেওয়া হলো, বাড়ির থেকে জনমানবহীন ময়দানে, আল্লাহ পাক বলতেছে, মরিয়াম মনটা খারাপ কেন? ভাই আল্লাহ, আমি একটু খাইতে চাই, তো খেজুর গাছে ঝাঁকি দেয়। মরিয়াম তাকায় দেখে খেজুর গাছে কোনো পাতা নেই, খেজুর গাছে কোনো ডাল নেই, কোনো পাতা নেই, কোনো মাটি নেই, মরা একটা খেজুর গাছ সেখানে দাঁড়িয়ে আছে। হযরতে মরিয়াম আমার বাজান আল্লাহর সাথে কিন্তু তর্ক করে নাই। আল্লাহ, এই গাছের পাতা নেই, ডাল নেই, কেমনে গাছের ফল হবে? মরিয়াম চিন্তা করলেন, যে গাছে পাতা নেই, এই গাছের ফল দিতে পারে আমার আল্লাহ। যে গাছ
আছি, কোন রকম কোনো কিছু দেখা যায় না, এই কাজে ঝাঁকি দিব ফল দেওয়ার মালিককে? আমার ভাইজান বলেন আল্লাহ। হযরতে মরিয়ম যায় কাছে খালি একটু হাত লাগাইছে, হাত কানা লাগার পরে আল্লাহ বলছে মারিয়াম একটু নাড়া দাও, আমি আল্লাহ গাছ থেকে এখন সুন্দর সুন্দর খেজুর তোমার জন্য খাওয়াবো। যেই না মরিয়াম গাছের ভিতরে হাত লাগাইছে, আল্লাহ পাকের পক্ষ থেকে তলার ভিতরে আজর নামক খেজুর গুজর ভরে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আসো কত দূরে, মাওলা দেখা দাও না মোরে, মাওলা রে ও মাওলা রে দেখা দাও না মোরে, বলুন মারহাবা। আমার ভাইরা খেজুর খাওয়ার পরে এইবার পেটে বাচ্চা নিয়ে ডেলিভারির সময় হলো। আমাদের মহিলাদের পেটে বাচ্চা হলে তো 10 বার আলট্রাসাউন্ড করা লাগে। এরপরে আমার ভাইজান ডেলিভারির সময় হলে হাসপাতালে যাওয়া লাগে। মরিয়াম উক্ত বলে আল্লাহর ইবাদত করে আর বলে মালিক তুমি থাকলে আমার কোনো চিন্তা নাই। আসমান থেকে 4 জন ভাতৃ পাঠিয়ে দিলেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই 4 জন ভাতৃ আসলো, আসার পরে মরিয়ামের ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি হওয়ার পরে ছোট্ট বাচ্চাটা করে নিয়ে মারিয়াম বসে আছে। এলাকার লোকজন এসে বলতেছে এ মারিয়াম ওর বাবার নামটা কি, কোন পুরুষের সাথে তুই জেনা করেছিস তার ফসলটা আজকে তোর বলে। মারিয়াম বলে আমি বলতে পারবো না, আমার পরে যে আসছে তার জবান দিয়ে বলা লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকার লোকজন বলতেছে অতটুকুন বাচ্চা ও কি কথা বলতে পারবে? মারিয়াম বলবে পারবে না তো আসলো কেন? যে আল্লাহ আমাকে স্বামী ছাড়া পেটে বাচ্চা দিয়েছে, যে আল্লাহ খেজুরের মাটি ছাড়া আমাকে খেজুর খাওয়াইছে, যে আল্লাহ আমার এই পেটে বাচ্চা দিয়ে আজকে মানুষের কাছে আমাকে অসম্মান করেছে, সেই আল্লাহ আজকে আমার সম্মান রক্ষা করবে। ওই ছোট্ট বাচ্চার জবান দিয়ে কথা করবো, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওই বাচ্চা যে কথা বলতে পারবে আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই জমিন যে একদিন জবান ছেড়ে দিয়ে কথা বলবে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমার ভাইরা আপনাদের বিশ্বাস হয় কিনা? তবে কোরআনুল কারীমে যে বলেছে ওয়ালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, বলুন মারহাবা। ছোট্ট বাচ্চাটা তার জবান দিয়ে বলে আল্লাহ আমি আল্লাহর নবী, আমি কিন্তু অবৈধ কোনো ফসল না। এই এলাকার মানুষ শুনে নাও, আমার মায়ের নামে অপবাদ দিও না, আমি হইলাম একজন নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত নবী। সুতরাং আমার মাকে অপবাদ দিও না। আমার মায়ের মতো সতী নারী পৃথিবীর জমিনে কিন্তু পাওয়া যাবে না। একবার জোরে জোরে বলুন মারহাবা। যে নারী আমার ভাইজান নারীগঞ্জে স্বামীগঞ্জে নারী চলবার পারে, সুখ তার সারা জীবন বাধা থাকে ঘরে। শারীরকে স্বামীকে খোদাত করে গিয়ে যে নারী আগে খায়, সেই নারী সারা জীবন ভাতের কষ্ট পায়। আমার ভাইরা আমার বন্ধুরা মা বোনেরা গো আমার, এই জন্য একটি কথা আমি আপনাদের বলে যাই। বিশ্বনবী বলেছেন 15 শ্রেণীর মানুষকে আমি উম্মত থেকে খারিজ করে দিলাম। তাহলে আপনাদের মনে আছে তো, কোন পুরুষ যদি মহিলাদের পোশাক কি করে, মহিলাদের পোশাক পরে, আর কোন মহিলা যদি পুরুষের পোশাক পরে, তাহলে এইবার আমি আমার মা বোনদের কাছে আজকের এই মাহফিলে বসে ওয়াদা করে নিতে চাই, আমি আমার পুরুষ ভাইরা যারা এখানে আছেন, যুবক ছেলেরা যারা আছেন, তোমরা যারা কোরআনের মাহফিল দিয়েছ, তোমাদের বন্ধু মহলে একটা ওয়াদা আজকে আমার সাথে করতে হবে। আজকের এই গভীর রাতে এই মাহফিলটা সার্থক হবে, এই গভীর রাতে আজকের এই মাহফিলটা সার্থক হবে। এ যুবক ছেলেরা, এ আমার ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই যে আর কোনদিন মেসির সাপোর্ট করা যাবে না। কি পারবা? পারবা? মেসি হলো টাটকা কাফের। এই মেসির পতাকা যে ঘরের চালে টাঙাবে, মেসির গেঞ্জি যে গায়ে দিবে, নেইমার হলো কাফের, নেইমারের গেঞ্জি তার শরীরে থাকবে। মান তাসাব্বাহু কওমুন ফাহুম, কিয়ামতের ময়দানে রাসূলের উম্মত না, সে ওই কাফের বেঈমানদের সাথে জাহান্নামে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কুরবানি গরুর নাম রাখে মেসি, কুরবানি গরুর নাম রাখে সিনবাদ। আজকে মুসলমানের কপাল পুড়েছে। এই যুবক ছেলেরা কখনো মেসি সাপোর্ট করবা না, কাফের বেঈমানদের সাপোর্ট করবা না। আমি তোমাদের একটি কথা বলে গেলাম, তোমরা কখনো এমন করে চুল কাটবা না যে চুলটা কাটার পরে রাসূল তোমাকে আল্লাহু আকবার উম্মত থেকে খারিজ করে দিলেন। কারণ
রাসূল বলেছেন তিন তরিকায় চুল কাটবা। এক তরিকা হলো একেবারে টাক, এক তরিকা কি বলো তো, একেবারে টাক। দুই নম্বর তরিকা হলো সব জায়গায় সমান, ছোট ছোট সব জায়গায় সমান। আর তিন নম্বর তরিকা হলো পাপড়ি চুল। জোরে বলেন কি চুল? তবে পাপড়ি রাখতে গেলে দাড়ি শর্ত, দাড়ি না থাকলে সে পাপড়ি রাখতে পারবে না। দাড়ি আগে পাপড়ি পরে, কিন্তু তুমি দাড়ি না রেখে কিন্তু পাপড়ি চুল রাখতে পারবে না। এই পাপড়ি চুলটা কানের নথি পর্যন্ত পাপড়ি চুল, এটাও একটা রাসূলের সুন্নাত। এই তিন তরিকার বাইরে তুমি যদি কোন তরিকার একটা চুল কেটেছো, তুমি কিন্তু যে তরিকাকে অনুসরণ করবা তার সাথে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, তারপরে আমার যুবক ছেলেদেরকে আমি একটি কথা বলবো। আজকে তোমরা যারা কোরআনের মাহফিল দিয়েছো, আমি হৃদয়ের গহীন কন্ডল থেকে একটা সুষ্ঠু মোবারকবাদ আমি তোমাদের জানিয়ে যাই। আজকে আমি কেন ওয়াজ করার জন্য সত্যি কথা প্রস্তুতি নিয়ে আসি নাই। আমি আসছি শুধু একটু আখেরি দোয়া করবো, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে যাব। আমার ভাইরা, আমার এই যুবক ভাইরা অল্প কয়েকদিনের ভিতরে যে কোরআনের মাহফিলটা করেছে, আপনারা কি খুশি না বেজার? সবাই বলেন তো খুশি না বেজার? আজকে কোরআনের মাহফিল দিতে গেলে এলাকার কিছু লোক আছে, তাদেরকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করে। কিছু মানুষের তাদের সহযোগিতা করতে চায় না। এই যুবক ছেলেরা তোমরা অন্তত নিয়াত করো, যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচাবে আমরা এই কোরআনের সাথে লেগে থাকবো। কি ওয়াদা করা যায় কিনা? 5 ওয়াক্ত নামাজ একজন যুবক দিয়ে আজকের মাহফিল সার্থক হবে। দাড়ি নেই, আজকে নিয়াত করবে, ভাই আমি আগামীতে আমার আজকের থেকে নিয়াত করলাম দাড়ি জীবনে কাটবো না। আজকের এই মাহফিল সার্থক হবে। যুবক কমিটির ভিতরে কে আছে? কে আছে? কোন যুবক ভাই আজকে হাত দেখাইতে পারবে আমার সামনে? ভাই রে, আমি দাঁড়িয়ে রাখবো, আমাদের এই মাহফিল সার্থক হবে। কোন যুবক ছেলে আছে? এখন আচ্ছা কেউ নেই, একজন যুবক নেই, মাহফিল সার্থক ওই যে আপনার হাত দেখছে। এবার হাত ওটা একটু উঠাও, মেহরবানি করে একটু দাঁড়াও, একটু দাঁড়াও ভাই। এই দাঁড়ায় যাও, তারা হাত দেখছেন, দাঁড়াও। মাশাআল্লাহ, মারহাবা, দাঁড়ায় যাও। দাড়ি কাটবা? আল্লাহ আজকে কবুল করে আজকের এই মাহফিলটা সার্থক হয়ে গেছেন। আমিন। আমরা সবাই দোয়া করি, আল্লাহ যে সমস্ত ছেলেগুলো হাত দেখাইছে, আল্লাহ তুমি এদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। সকলে বলেন আমিন। তবে কিছু কিছু মহিলারা আছে দাড়ি কিন্তু পছন্দ করে না। স্বামীরে বলে দাড়ি কাটি তারপর ঘরে ঢোক, পায়ের আবেদন ঘরে ঢুকি না। এরা মাসারা কিছু কিছু মহিলা। শুনে রাখেন, আপনার দাড়ি কাটা যদি বন্ধ করে দেয়, আপনার দাড়ি যদি বাধা যায়, পুরোদিন ওরে তালাক দিয়ে চৌকাট আবার পাল্টাবে। তারপরে আল্লাহ রাসূলের সুন্নাতে আপনি খুন লাগাবেন না। কারণ যে মহিলা দাড়ি পছন্দ করে না, কিন্তু ভালো জাতের বাচ্চা না। ঠিক আছে তো? এই জন্য দাড়ি রাখতে হবে। যুবক ছেলেরা দাড়ি রেখে দেবা, তবে রবিন হুডির মতন শয়তানি দাড়ি রাখবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি যুবক কমিটির ভিতরে হাত তোলাম ইনশাল্লাহ। এরা কিন্তু আমার ভাইরা, আমার ভাই ব্রাদার, এই জন্য আমি তাদের বলে গেলাম আমাদেরকে দাঁড়িয়ে রাখতে হবে। আর আমার যুবক ভাইদেরকে আমি একটি কথা বলে যাবো, যুবক ভাইরা, কোরআন আছে যেখানে তোমরা থাকবা, কোরআন আছে যে দলে আমরা থাকবো, কোরআন নাই যে দলে তালাক দিলাম। শুধু তালাক না, বাই তালাক। এরা কি তালাক করতে? বাই তালাক। কারণ যে দলে কোরআন আছে আমরা সেই দলে আছি। জোরে জোরে বলেন কথা, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য আমাদের যুবক ভাইরা কিন্তু আজকে এটা ওয়াদা করবে। আর আমার মা বোনদেরকে আমি আজকে তো ওয়াদা করে নিতে পারবো না, তবে আমার শোনেন, আমার মা বোনদেরকে আজকে আমি আমার মা বোনদেরকে একটি ওয়াদা করে নিচ্ছি। সেদিকে আসো, আমার মা বোনদেরকে আমি একটি কথা বলে রাখছি, শোনেন। আমার মা বোনদেরকে আমি একটি কথা বলে যাই, বাবা খুব খেয়াল করেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার মা বোনদেরকে একটি কথা আমি বলে যাই। আমার বন্ধুরা, এই ঘটনাটা আমি বিরাই মা বিলি বলে থাকি। হ্যাঁ, চুপ করো। আমার মা বোনদেরকে আমি একটি ঘটনা দিয়ে বাবা একটু বোঝাইতে চাই। বন্ধুরে, এই ঘটনা তো হয়তো শুনেছেন, তারপরে আমি আমার মাদেরকে একটু বলে গেলাম, মা যদি পারেন এই ঘটনার সাথে জীবনটাকে একটু মিলায় নিবেন। গভীর রাত্রে স্বামীর পাশ থেকে উঠে স্ত্রী বারবার প্রতিদিন রাত্রি যদি এক সপ্তাহ চলে যায়, 1 ঘন্টা পরে ঘরের ভিতরে আসে, পর্যন্ত সন্দেহ হয় কিনা? সন্দেহ হয়। ঠান্ডার দিনে স্বামী চিন্তা করলো আমার পাশ থেকে চলে গেছে, হাই হাই কই যায়। বাইরে যায়, চিন্তা করে দেখে পার্শ্ববর্তী একটা রুমের ভিতরে গভীর রাতে কার সাথে যেন গুনগুন গুনগুন করে গল্প করে। স্বামীর মনটা খারাপ হয়ে গেল, হাই হাই, এর জন্য আমার মা বাবাকে ছাড়লাম, এর জন্য আমি এত কিছু করলাম, আমাকে একা ঘরে রেখে আর একটা পর পুরুষ নিয়ে গভীর রাতে ঘরের ভিতরে গল্প করে, এর আমি ছাড়বো না। জবাই করে আজকে একে আমি হাজতে যাব। রান্নাঘর থেকে একটা দাও নিয়ে এসে দাঁড়িয়ে আছে, কিভাবে এই দুইজনকে জবাই করা যায়।
1 ঘন্টা হয়ে গেছে, আমার ভাই না ধৈর্যের গোলায় না, একটা লাঠি দিয়ে দরজাটা ভেঙে ঘরের ভিতরে ঢুকে লাইটটা জ্বালাই দিয়ে দেখে ঘরের ভিতরে কোনো পুরুষ নাই, ঘরের ভিতরে কোনো পুরুষ নাই। তাকায়া দেখে জায়নামাজ বিছায়া গভীর রাতে উঠে উযু করে ঠান্ডার পানিতে জায়নামাজ বিছায়া নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে দু চোখের পানি ছেড়ে দিয়া দিয়ে কান্দে, আল্লাহ গো আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ আমার স্বামী নামাজ পড়ে না, স্বামীর নামাজি বানা দাও, আল্লাহ আমার স্বামী হারাম খায়, আল্লাহ আমার স্বামীর তুমি হারাম থেকে বিরত রেখো, আয় আল্লাহ আমার স্বামী আমাকে রেখে অন্য নারীর প্রেমে পড়ে গেছে, আল্লাহ তুমি আমার স্বামীরে ফিরে দাও। স্বামী বেচারা টাকাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, হায় হায় বাবা কান্দ, মনে করেছিলাম ঘরের ভিতরে কার সাথে নিয়ে গুনগুন গল্প করে, তুই কোন নয় সন্তান আমি জানি না, গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে তুই স্বামীর জন্য দোয়া করিস, শুনে রাখ আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ হেদায়েতের ব্যবস্থা করে দিয়েছে। আর কথা দিলাম জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আর জীবনে কোনোদিন তোকে রেখে আমি অন্য কোনো নারীর প্রেমে পড়বো না, অন্য কোনো নারীর সাথে কথা বলবো না। ও মা, এই কথাটা আমি কেন বললাম বা আপনারা বলুন তো, দুনিয়াতে বসে আল্লাহ জান্নাতি ফল খাওয়াইছিল ছেলেদেরকে না মেয়েদেরকে? হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন মেয়েদেরকে সবার আগে জান্নাতের গেটে ঢুকবে ছেলেরা না মেয়েরা? সেখানেও মেয়েরা ইসলাম আগে কবুল করেছে, মেয়েরা ইসলামের জন্য জীবন দিয়েছে আগে মেয়েরা, ইসলামের জন্য এলেম শিক্ষা করেছে আগে মেয়েরা, ইসলামের জন্য টাকা পয়সা ব্যয় করেছে সবার আগে মেয়েরা। আমার ভাইরা বড় মুহাদ্দিস হয়েছেন সবার আগে মেয়েরা। আপনারা বলুন তো, ওই জান্নাতি ফল এনে খাওয়াইছে আল্লাহ মহিলাদেরকে, আবার আসমান ফাঁক করে জান্নাত দেখাইছে কাদের? ছেলেদের না মেয়েদের? মেয়েদের। মেয়েদের সম্মান আল্লাহ ইজ্জত এত বেশি দিয়েছে, গভীর রাতে কোনো মা 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি একটু দুচোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বিশ্বাস করো মা গো, তোমার চোখের পানির কারণে যে যে দোয়া তুমি করবা আল্লাহ আমার রোগ থেকে মুক্তি দেন, আল্লাহ পাক তোমার রোগ থেকে মুক্তি দিয়ে দেবে। তোমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবা, স্বামীর জন্য দোয়া করবা, গো আল্লাহ আমার স্বামী জঙ্গলে গেছে, আয় আল্লাহ তুমি আমার স্বামীরে সুষ্ঠুভাবে আমার বাড়িতে আনো। বিশ্বাস করো গো মা, ওই তাহাজ্জুদের পড়নেওয়ালা মায়ের চোখের পানি আল্লাহ ডাইরেক্ট কারেন্টের মতো কবুল করে না। সুবহানাল্লাহ। যাদের ঘরে ফাজাইলে আমল আছে আতা রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন পাগলি মেয়েকে কুড়াই করে বাড়িতে আনছেন, গভীর রাতে উঠে আতা রহমাতুল্লাহ আলাইহি তাকে পাগলি মেয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, কাঁদতেছে, বলতেছে আল্লাহ তুমি যে আমার এত ভালোবাসো, সেই ভালোবাসার কসম দিয়ে বললাম। এবার মালিক বলতেছে এই পাগলি, সব জায়গায় কি পাগলামি চলে? বল আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি সেই ভালোবাসার কসম, আল্লাহ তোকে ভালোবাসে তুই বুঝলি কিভাবে? পাগলি আবার দোয়া করতে যায়, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, অনেক বেশি ভালোবাসো, সেই ভালোবাসার কসম। আতা রহমাতুল্লাহ আলাইহি বলেন পাগলি সব জায়গায় পাগলামি চলে না, মহিলা মানুষ বলে তোরে আমি কিছু বলি না, পাগলামি করিস কেন? দোয়ার ভিতরে বলতে আল্লাহ তুমি আমারে ভালোবাসো না, আমি তোমারে ভালোবাসি। এবার মেয়েটা দুচোখের পানি ছেড়ে দিয়ে বলে মালিক আতা কেন আল্লাহ আমাকে ভালোবাসে না? তুমি বললো, তুমি কি জানো এই নিঝুম নিশুতি রাতে পৃথিবীর পশু পাখি সবাই যার যার ঘরে ঘুমান্ত, কেউ কিন্তু জেগে নেই, তোমার মতো একজন সুস্থ সবল মালিককে ঘুমাই রেখে যে আল্লাহ এই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমাকে দাঁড় করাই দিতে। শুনে নাও, আমার আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো, এই আল্লাহ কিন্তু গভীর রাতে তার সঙ্গে নামাজের ব্যবস্থা করে দিত না। একবার ছেড়ে যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনরা, এই জন্য মা তোমাদেরকে আমি তিনটা কথা বলে গেলাম। ও মা, জীবনে কোনোদিন এমন কোনো কথা বলবেন না যে স্বামী সামান্যতম মনে কষ্ট পায়। স্বামী যদি একটা ডাক দেয়, দ্বিতীয় ডাকের আশায় তুমি থাকবা না। নবীজি বলেছেন স্বামীর অনুমতি না নিয়া নফল নামাজ পর্যন্ত মহিলাদের রাখা, নফল রোজা পর্যন্ত রাখা যাবে না। স্বামী যদি বলে এই মুহূর্তে রোজা তোমাকে ভাঙতে হবে, নফল রোজা তোমাকে ভাঙা লাগবে। স্বামী যদি ঘরের ভিতরে ডাক দেয়, তরকারি যদি জাল লেগে যদি পুড়ে ছাই হয়ে যায়, তোমার স্বামী দ্বিতীয় ডাক দেওয়ার আগে তোমার ঘরের ভিতরে উপস্থিত হওয়া লাগবে। কোন রকম তাল বাবনামা তোমার করা যাবে না। কথাটা মারাত্মক কথা। 3 শ্রেণীর
গজব, যারা স্বামী মারা যাওয়ার পরেও গোলাপি রঙের উজ্জ্বল পোশাক পরে। কি পরে বলুন তো? স্বামী মারা গেছে কিন্তু গোলাপি রঙের উজ্জ্বল পোশাক পরেছে, এদের পরে 24 ঘন্টা আর আল্লাহর গজব নাজিল হয়। আর শ্রেণীর মহিলাদের পরে হলো গজব, স্বামীর সাথে একটু ঝগড়া হয়েছে, এই মহিলাগুলো কি করে, একটা মাদুর বগল ডাগায় নিয়ে স্বামী থাকলো খাটের পরে আর মহিলা শুয়ে থাকলো খাটের নিচে। বলুন তো এরকম মহিলা আছে না? রাসূল বলেছে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ পাকের নবী বলেন ওই মহিলার পরে আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা গজবের জন্য দোয়া করে। যতক্ষণ ওই মহিলা ফিরে এসে স্বামীর কাছে মাপ না চায়, খাটের পরে না আসে, স্বামীর সাথে একটু ঝগড়া হতে পারে কিন্তু নিচে সইতে পারবে না, এটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। 3 নম্বর কোন মহিলাদের জন্য গজব নাজিল হবে? 24টা ঘন্টা। যে সমস্ত মহিলাগুলা স্বামীকে ধোঁকা দিয়ে বোকা বানায়। এই কথাটা আমি গভীরভাবে বলতে পারছি না, হয়তো আমার মা বোনেরা, আমার মা চাচিরা স্পষ্ট বলতে পারবো না, তবে আমি একটু স্পষ্ট কিছুটা বলে গেলাম। স্বামীর মনোবাঞ্ছাপূর্ণর জন্য স্বামী যদি তোমাকে কাছে ডাকে, তুমি বলতে পারবে না আমি অসুস্থ। যতই কষ্ট হোক না কেন, তুমি যদি তোমার স্বামী মনের দিকে তাকায়, তুমি যদি তোমার স্বামীর মনোবাঞ্ছাকে পূর্ণ করতে পারো, আল্লাহ তাআলার পক্ষ থেকে 70,000 ফেরেশতা তোমার রহমতের জন্য দোয়া করবে। একবার সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা আমার, এই জন্য আজকে আমি যুবক ছেলেদেরকে ওয়াদা করে নিলাম 5 ওয়াক্ত নামাজ। সব স্টেজে বসে গেছে আমার ভাই বিরাদাররা, আমি পিছন থেকে ওয়াদা দিতে বলতে দিই সবার ভাই, 1 কোটি মাহফিল 1 ওয়াক্ত ফজরের নামাজ ওজন করলে কোনটা দামি হবে? সবাই বলে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে না যে পাথরখালী যুবকরা কয়টা মাহফিল দিয়েছো, এ সাহেবাড়ি ভাইরা কয়টা মাহফিল করেছিলে, এই জিজ্ঞাসা কিন্তু আল্লাহ করবে না। আল্লাহ বলবে যে নামাজ কয় ওয়াক্ত কাজা করেছো। আসো সবাই স্টেজে আসো, আজকের মাহফিল কবুলিয়াতের মাহফিল। যারা যারা মাহফিল দিচ্ছে প্রত্যেকে স্টেজে পড়ে আসো, আমি আমার ভাই ব্রাদার নিয়ে দোয়া করবো, চোখের পানি ছড়ে দেওয়া সব ভাই ব্রাদার গুলো আজকের এই মাহফিল আসবে। আজকে আমার ভাইদের একটু ভিন্ন রূপে মাহফিল হবে, কারণ আজকে শুধুমাত্র বাংলাদেশের জমিনে যুবক ছেলেরা কত মাহফিল করে কিন্তু ওয়াজে কাজ হচ্ছে না, কত বড় ঠিক কিনা? আসলে মেহরবানি করে যাতে ওয়াজে কাজ হয়, আজকের ওয়াজে অন্তত কাজ হবে, সেই ওয়াজ করে যাওয়ার একটা ঠিক কিনা বলেন? আমার ভাই আসো, সকলে একটু বসো, এখানে বসো আমার মুসলমান ভাইরা, আমার যুবক ছেলেরা। মহিলাদের কাছে প্যান্ডেলে, হ্যাঁ মহিলাদের কাছে দান ব্যবসা অবশ্যই আমার মা বোনরা আল্লাহু আকবার কি করবে, তাদের দান ব্যবসা করাবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন এখানে বসো। মাশাআল্লাহ মারহাবা আমার ভাইরা, আমার এই যুবক ছেলেগুলা আজকের এইখানে আসো, সবাই আসো। যুবক ভাইরা, তোমরা এই যে মাহফিলটা করেছো, আসলে বলো তো সবাই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আপনারা সবাই বলেন এই মাহফিল দিয়ে, মাহফিলের বিনিময়ে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? সবার আছে? জান্নাতে যাওয়ার 3টা পদ্ধতি বলে যায়। 1 নম্বর পদ্ধতি হলো পয়লা হওয়া জান্নাত রূপ। জীবনে কোনদিন পিতা মাতার মনে কষ্ট দিতে পারবা না। রাজি আছো? ইনশাআল্লাহ। রাজি? পিতা মাতার মনে কোনদিন কষ্ট দিবা না? রাজি। আমার ভাইয়া, আজকে নোয়াখালীর ছেলে তার গর্ভধারিণী মাকে জবাই করে 5টা টুকরা করেছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে পেটে তার মা 9টা মাস রেখেছে, দুধ খাওয়াইছে, যে মাকে জবাই করে নিজে হাতে 5টা টুকরা করেছে। আমার ভাইরা, নোয়াখালীরা কুলাঙ্গার সন্তান। আমার চৌকুড়ি গ্রামে আছে ছেলে হাজি সাহেব, তার মা একদিন রাস্তায় এসে আমাকে নিজের গাটা দেখাই বলছিল, বাবা আমার হাজি সাহেব একটু আগে খেজুরির কাঠ দিয়ে আমাকে কি পিটান পিটেছে বাবা। দেখ আমার ভাইরা, আজকে একজন চেয়ারম্যান বলে 1 মাসের ভিতরে 17টা বিচার যদি আমরা করি, তার ভিতরে প্রায় 12-13টা বিচার থাকে। আজকে দেখবেন যে ছেলেগুলা বৌমাগুলা একত্রিত হয়ে শ্বশুর শাশুড়িকে খেদমত করে না, খাইতে দেয় না, বড় বৌমা খাওয়া শোনে না। কিছু মহিলা দেখবেন শ্বশুর শাশুড়িকে দেখে না, বাবার বাড়ি যেয়ে ভাইকে ওয়াজ করে, ভাই আব্বা আমার খেদমত করতে হয়, আব্বা মা খুব ভালো জিনিস, আব্বা আমার সাথে বলাবলি করতে নেই। কিন্তু শ্বশুর শাশুড়ি যে কি করা লাগে, এই ওয়াজ কিন্তু অনেক মহিলাদের মনে থাকে না। কথা বলা অনেক আছে না? এই জন্য যুবক ছেলেরা, বাবা গো আমি তোমাদের ভাই, আমি আসাদুজ্জামান,
আমি হেফজ শেষ করার পরে আমি কমই লাইন পড়েছি, 12 বছর একটা হেফজ মানে তাকে মাওলানার কোর্স, সেখানে আমাদের 8 বছর একটা সংক্ষিপ্ত কোর্স আছে। আমি আমার বাবার অর্থ ছিল না বলে বড় ধরনের উচ্চ পদের লেখাপড়া শিখতে পারিনি। বড় ধরনের হাই লেভেল ইচ্ছা ছিল মিশরে যাওয়া, এরপরে আমার ইচ্ছা ছিল দেওবন্দে যাওয়ার, আমি সেই সুযোগ পাইনি আমার ভাইরা। তবে আমি দেখেছি আমার একজন জন্মদুঃখিনী মা আছে, যে মায়ের চেহারা ভালো না, যে মায়ের গায়ের রং খুব কালো, যে চাকলার থেকে আমার ভাইয়া একসময় ভেঙে গিয়েছিল, জন্মস্থানটা আমার চৌকুনি হয়েছে। আমার দাদার খবর এক সময় জিয়ারত করার সুযোগ আমি পেয়েছিলাম, 2 চোখের পানি ছেড়ে আমি সেদিন ফেলেছিলাম দাদা, মনটা চাইনি যে চাকা ছেড়ে অন্য জায়গায় যাব, কারণ বিশ্বনবী যখন জন্মভূমি মক্কা ছেড়ে মদিনাতে গিয়েছিল বারবার কিন্তু জন্মভূমির দিকে তাকাইছিল। জন্মভূমির একটা মায়া, জন্মভূমির একটা মহব্বত কিন্তু অন্য জিনিস। ছোটবেলায় দেখেছি আমার আব্বা ফার্নিচারের মিস্ত্রি, আমার মাঝে ভালো একটা শাড়িও পরতে পারে নাই, কয়েকটা জায়গায় বড় বড় মানে ছেড়া একটা খেতা গায়ে দিয়েছে, একটা খেতা মাঝে করেছে, একটা শাড়ি এক মাথা পরে রোদ ধরে রেখেছে, ওই মাথা শুকাই গেছে, আবার এই মাথা মাঝে করেছে। যেদিন মাদ্রাসায় গেছি মা 2 হাত তুলে তুলে দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে তুমি আলিম বানিয়ে দাও, আমার ছেলেকে তুমি কোরআনের হাফেজ বানিয়ে দাও। বন্ধুরা আমার রাসূল বলেছেন যে কোনো সন্তান যদি তার পিতা মাতাকে খেদমত করে, তার পিতা মাতাকে সম্মান করে, তামাম পৃথিবীর জমিনে কোন সন্তানের দোয়া যদি কবুল না হয়, ওই সন্তানের দোয়া আল্লাহ 100% কবুল করবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদের জন্য ওয়াজ দিয়ে গেলাম, মা হাজেরা 7 বার দৌড়াইছিল, আল্লাহ পাক জমজমার পানি দিয়েছিল। তামাম পৃথিবীর সব মানুষ যদি জমজমার পানি খাবে, পানি কি কমবে? না। তোমাদের চাকরি লাগবে না, তোমাদের বড় ব্যবসা লাগবে না, 7 বার দৌড়াইয়া মা জমজমার পানি পাইছে। শুধু ইনকাম করবার মনে মনে নিয়াত করবা, এই টাকা আমার আব্বা মা খাবে, এই টাকা দিয়ে আমার আব্বা মা ওষুধ খাবে, এই টাকা দিয়ে আমার বাপ মার আমি খেদমত করবো, এই নিয়াত করবো ভাই, এই নিয়াত করবো বাবা। তামাম পৃথিবীতে যদি দুর্ভিক্ষ দেখা যায়, তোমার সংসারে জীবনে দেখা দেবে না, তোমার দোকানে খরিদ্দার থাকবে না, আল্লাহ ফেরেশতা পাঠায় খরিদ্দার বানাই দিবে। তোমার গাড়িতে প্যাসেঞ্জার নাই, আল্লাহ পাক প্যাসেঞ্জার বানাই দিবে, কারণ তোমার নিয়াত যে তোমার মা বাবা তোমার টাকা পয়সা খাবে। এজন্য ভাইরা, পিতা মাতাকে জীবনে কখনো কষ্ট দিবা না যদি বড় পিতা মাতার কাছে মাপ চান। 1 নম্বরে ওয়াজ। 2 নম্বরে ওয়াজ হলো ভাইরা, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলেন ঠিক কিনা? মুরব্বীরা এক উযু দিয়ে কিন্তু সারাদিন রাখতে পারে না, কিন্তু আমার যুবক ভাইরা যদি চেষ্টা করে ফজরের সময় উযু করে, ওই উযু দিয়ে তারা কিন্তু মাগরিব পড়তে পারবে। এটা রাসূল বলেছেন যে যুবক বয়সের ইবাদত হলো শ্রেষ্ঠ ইবাদত, 7 শ্রেণীর মানুষের আরশের নিচে ছায়া হবে, তার ভিতরে হবে এই যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আবু জেহেলকে হত্যা করেছিল নওজোয়ান যুবক ছেলেরা। তামাম পৃথিবী সবচেয়ে বড় কাফের বেঈমানগুলা যুবকদের হাতে কিন্তু তারা খতম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য যুবক তোমরা যারা, তোমাদের ইবাদতটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই জন্য আমি তোমাদের কাছে বলে গেলাম যে তোমরা কখনো যে যেখানে থাকো না কেন, অন্তত 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদের কাছে আশা করতেছি। ভাই তোমরা পারবা কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান, সকলে বলো আমিন। আর একটা কথা শুনে রাখো ভাই, দাড়ি রাখলে কিন্তু সম্মান কমে না, সম্মান বাড়ে। ঠিক না? দাড়ি রাখলে কি সম্মান কমে না সম্মান বাড়ে? বাড়ে। তুমি একটা গুনার কাজে যাচ্ছ, তোমার দাড়ি তোমাকে বলবে, এই তোর মুখে দাড়ি আছে, ওখানে যাইস না, সে কিন্তু গুনার কাছ থেকে বেরিয়ে গেল। তুমি যদি যাত্রা প্যান্ডেল দেখেছো, তোমার দাড়ি তোমাকে বন্ধ দেবে। একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তোমার দাড়ি তোমাকে বলবে, এই ওই মেয়ের দিকে 2 বার তাকাস না, কারণ তোর মুখে কিন্তু দাড়ি আছে। এই দাড়ি তোমাকে ফিরে আনবে। তুমি জেনার কাছে চলে গেছো, এমন সময় তোমার দাড়িকে বলবে, তুই মুখে দাড়ি রেখে এই কাজটা করিস না, যেহেতু যদি এটা ভাইরাল হয়, ফেসবুকে চলে যায়, যদি কেউ ধরে ফেলায়, তোর দাড়ি ধরে কিন্তু আগে মানুষ বেয়াদবি করবে। সুতরাং দাড়ি যখন মুখে আসে এই কাজগুলো করিস না, ওই দাড়ি তোকে জিনার থেকে বাঁচাই বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দাড়ির একটা তোমরা অনেক অসংখ্য গুনাহ থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেবে। আমার যুবক ভাইদের মূলত 3টা করে গেলাম। 1 নম্বর হলো পিতা মাতার খেদমত করবে, 2 নম্বর হলো তারা নামাজ পড়বে, আর 3 নম্বর হলো তারা দাড়ি রাখবে। আয় আল্লাহ, এই কবির কাছে তুমি আমার এই ভাইদেরকে কবুল করে নাও, সকল বলুন আমিন। এদের বন্ধু মহলটাকে
আকিদাকে মজবুত করে দিলাম, কিয়ামত পর্যন্ত যদি একসাথে টিকে থাকে, কিয়ামত পর্যন্ত এর চেয়ে বড় বড় সুন্দর সুন্দর মাহফিলরা করতে পারে। আল্লাহ পাক যেন তৌফিক বর্ষা করে বলেন আমিন। এরকম করে দোয়া করব। আমার ভাইরা, এইবার আসেন আমার মুরব্বীদের জন্য আমি দুটো দাবি করে যাবো। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। মুরব্বীদের জন্য দুইটা দাবি। আপনারা কি রাখবেন বাবা? হ্যাঁ, মাশাআল্লাহ। মুরব্বীদের জন্য দুইটা দাবি হলো, আমার ভাইরা, আমার বন্ধুরা সবাই আছেন, তাদের ভিতরে মুরব্বীদেরকে আমি একটু দাবি করব দুইটা। এক নাম্বার দাবি হলো, যে দোকানে টিভি সিনেমা চলে ওই দোকানের চাখানা একটু বন্ধ করা লাগবে। কিছু মুরব্বী আছে থাকবেন, নামাজ পড়ে টিভি দেখে, নামাজ পড়ে রোজা রাখে টিভি দেখে, এরকম মুরব্বী আছে না? নাই? আছে আছে। অনুরোধ করে গেলাম বাবা, মহিলা প্যান্ডেল রুমাল যাচ্ছে সকলে সহযোগিতা করবে বাবা গো। যদি একটু না দেখেন, আমি মৌলবী, আমার বাড়ি টিভি নেই, আমি ইচ্ছে করলে বাড়ি একটা সিনেমা হল বানাইতে পারি। আর এই বছর যে টাকা আয় করছি সে টাকা দিলাম দুটো সিনেমা হল হয়ে গেল আমার ভাই যান। কিন্তু আমার ঘরে তো টিভি নেই, আমার মা দেখে না, আমার স্ত্রী দেখে না, আমি দেখি না, টিভি নাই আমাদের ঘরে। কি আমাদের ঘর চলে না? অবশ্যই চলে। বন্ধুরে, যারা টিভি দেখবে না, যারা সিনেমা দেখবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের জন্য ওখানে ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য এইগুলো একটু বন্ধ করে দিবেন আমার ভাইজান, মেহেরবানি। আমি আপনাদের সামনে বলে গেলাম, আপনারা দেখবেন মুরব্বীদেরকে সহযোগিতা করবেন, এইগুলো একটু করবেন। মেহেরবানি করে টিভি সিনেমা থেকে একটু বিরত থাকুন, কারণ কখন না জানি আজরাইল এসে যায়। ছোট ছোট কোন কথা ঠিক না। আর আপনারা মেহেরবানি করে আমার মুরব্বী বাবারা, বৌমা যাদের বাড়িতে আছে, জোরে বলেন কারা? জোরে কোন কারা? বৌমা। এই বৌমাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন, কারণ এরা দেখবেন যে কি এমন নারী, মেয়ে যাদের আছে তারা কিন্তু বেশি মায়া দেয়, ঠিক কিনা বল? যারা মেয়ে পাইছেন তারা কিন্তু বেশি মায়া পাইছেন। একটা ছেলে বিয়ে করতে গেছে, দেখবেন ওই দিন আপনার ভালোবাসাকে তালাক দিয়ে ছেলেটার সাথে চলে যাবে। মার মুখের দিকে তাকায় দু যুগের পানি ছেড়ে মা কাঁদবি, একবার তাকাই দেখে বিদায় দেবে মা। তিনবার কবুল বলেছে, ছেলেটার হাত ধরে চলে গেলাম। এই কথা বলে মার ভালোবাসা তালাক দিয়া বড় ভাইটা বলে, বোন ছোট্ট কি আদরের বোন তুই আমার, কতদিন ধরে আমি জড়াই ধরে কি মহব্বত করেছি রে বোন, আজকে চলে যাবি। ওই ছেলেটার আঙ্গুল ধরে বিদায় জানাই, ভাইরে আর পিছন দিক থেকে ডাকিস না। তিনবার কবুল বলেছি, আর তোদের বাড়িতে আমি থাকবো না, অচেনা একটা বাড়ি আমি চলে গেলাম। আল্লাহু আকবার। ওই দিকে তোর বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, ওই তোদের বাড়ি কই নারী, তোদের বাড়ি কই? অসহায় এই নারীদের কিন্তু কোনো বাড়ি নাই বাবা। একটা হলো বাবার বাড়ি, আর একটা হলো শ্বশুর বাড়ি। অসহায় নারীদের কিন্তু কোনো বাড়ি হয় না। এই জন্য আপনাদের বলে গেলাম, শ্বশুর যারা আছে কোনদিন এই পরের মেয়েটারে কোনো বড় কথা বলবেন না। এই পরের মেয়েটারে শাশুড়ি যেন বড় কথা না বলে একটু লক্ষ্য রাখবেন। আপনার ছেলে যেন বড় কথা না বলে, গায়ে যেন আঘাত না করে একটু দেখবেন। কিয়ামতের ময়দানে কিছু লাগবে না, হয়তো এই আমলে আল্লাহ আপনার জান্নাতে দিতে পারে। কথা বলেন ঠিক না? এই জন্য বাবা এই আমলগুলো একটু করবেন, অন্তত বৌমাদের দিকে একটু লক্ষ্য রাখবেন, আপনার মেয়ের মতো মনে করে নেবেন। এটা হলো আপনাদের জন্য দাবি করে গেলাম। আর আমার মা বোনদের কাছে যে দাবিগুলো করেছি, ও মা, জীবনে স্বামীর মনে কষ্ট দিও না মা গো, কারণ স্বামীর চোখে যদি এক ফোঁটা পানি পড়ে জাহান্নাম কিন্তু তোমার জন্য ওয়াজিব হয়ে থাকবে। এই জন্য স্বামীর মনে কখনো কষ্ট দিবা না। যদি স্বামী একটু মনে কষ্ট পাইছে, সঙ্গে সঙ্গে স্বামীর পা জড়া ধরে দেবে। আদম আর হাওয়া, রাত্রে আদম নবী শুয়ে আছে, রাত্রি তাকে কে যেন পাশে শোয়া, কে রে আমার পাশে কি? পাথরের হাত দিয়ে আল্লাহ তাআলা বানায় পাশে শোয়াই দিছে। তাগাই তাকে মাথায় ফুল ভর্তি চুল, যেরকম সুবহানাল্লাহ। চুল করে দেখে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুলে একটা সুমা মারছে। চুল হলে আমার একটা মহব্বতের জিনিস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুমা খেয়েছে চুল। ওমা, এই চুলগুলো ফেরিওয়ালাদের কাছে বিক্রি করবা না। এই চুলগুলা বিক্রি করার জিনিস না। এই চুল দিয়ে হলো তোমার স্বামীর পাওটা মোছাই দেওয়ার জিনিস। সুবহানাল্লাহ। বালিশের পরে চুল বিছায় দাও, তোমার স্বামীর মাথাটা ওই চুলের পরে নাও, নিয়ে যদি পারো ওই চুলের রাস্তা দিয়ে তোমার স্বামীর মুখের একটু মুছাই দাও কোনো সময়, দেখবা তোমার স্বামীর কলিজার ভিতরে ভালোবাসা এসে যাবে, তোমার স্বামীর ভিতরে মহব্বত পয়দা হয়ে যাবে।
মাগো এই চুল কখনো পর পুরুষদের দেখায় তাদের মন খাইলো না, এই চুল দিয়া তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। সুতরাং চুল যদি পড়ে যায় কাপন করে ফেলবা, এই চুল কখনো ফেরিওয়ালাদের দেওয়া যাবে না, এটা হলো হারাম। এটা কি বলুন তো? হারাম। আবার মাদেরকে বলবো, মা স্বামীর মনটাকে জয় করে নেওয়ার জন্য চেষ্টা করবা। আর ও মা, আমি তোমাদের সর্বশেষ একটি কথা বলে গেলাম, মারা তোমাদের যে সর্বশেষ যে আমলটা সেটা হলো এই, তুমি যদি ফজরের নামাজ পড়তে ওঠো, তোমার ছোট্ট মেয়েটা দেখবা তোমার সাথে উঠে মার মতো করে সেজদা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাবারা যদি মসজিদে যায়, ছোট্ট ছেলেটা আব্বার সাথে পাঁচ ধরে, আমিও আব্বার সাথে মসজিদে যাব। এই জন্য দেখবেন, মা যদি বোরকা পড়নেওয়ালা হয়, ছোট্ট মেয়েটা কয় মা আমারও একটা বোরকা বানাও দাও। মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, ছোট্ট মেয়েটা বলে মা আমারও একটা আরবি দাও। মা যদি দেখবেন স্বামীকে খেদমত করনেওয়ালা হয়, ছোট্ট মেয়েটা কিন্তু মার এই চরিত্রের উপরে দেখে দেখে সে তার সংসার বাস্তব ট্রেনিং নিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা হলো সন্তানদের প্রাথমিক স্কুল। আল্লাহ পাক সকলকে তৌফিক দান, সকলে বলেন আমিন। আজকের এই কোরআনের মাহফিল আল্লাহ পাক যেন নাজাতের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, এই জন্য আসলে এবছর মাহফিল হওয়ার কথা ছিল না, রাত প্রায় 2টা বেজে গেছে। আমরা সকলে আগের দোয়ার দিকে চলে যাব, যেহেতু আমি চাইছিলাম একটু আগের দোয়া করবো, এর ভিতরে কখন যেন চলে গেল অনেক সময়। আসুন আমরা সকলে আগের দোয়ার দিকে চলে যাই। আর আগের দোয়ার আগে যদি আমার মা বোনেরা পারেন একটু টাকা পয়সা সকলে একটু দিয়ে, কারণ আমার ভাইরা ছোট ছোট ভাই বোনেরা যে কষ্ট করেছে, একটা মাহফিলের অনেক খরচ। আর আপনারাও যাওয়ার সময় যুবক শ্রেণী অতিরিক্ত কাজ করবেন, এবার অল্প সময় যেটার ওখানে দান বক্স আছে। এই ভাইস চেয়ারম্যান নাসিম আলম 500 টাকা, মাশাআল্লাহ, নাসিম আলম 500 টাকা। আর কেডা? চেয়ারম্যান লুৎফর শেখ 1000 টাকা, চেয়ারম্যান লুৎফর শেখ 1000 টাকা। মাশাআল্লাহ, আমার ভাইরা কবুল করে নিয়েছেন, আল্লাহ কবুল করুন। তাদের জীবনের গুনাহগুলো মাফ করুন, পিতা মাতার গুনাহগুলো মাফ করুন, মনের আশাগুলো পূর্ণ করে দিন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, তো আসলে এখন আমরা দোয়া দিয়ে যাবো। দোয়ার আগে যদি দোয়া শেষ হয়ে যাবে, যাওয়ার সময় যদি কেউ পারেন অনেক টাকা পয়সা খরচ হয়, 10 টাকা 20 টাকা মনে যদি চায়, জোর নেই, এটা আপনাদের মনের ইচ্ছার পরে ইনশাআল্লাহ থাকবে। আমার ভাবি, আমার বড় ভাই সাহেব আলী, ওনার স্ত্রী অসুস্থ, আমার কাছে দোয়া চেয়েছেন, 1000 টাকা দান দিয়েছেন। আল্লাহ যেন এই দানকে কবুল করে নেন, সকলে বলুন আমিন। সকলে একটু দ্রুত বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলুন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে হুজুর আপনার মুখ থেকে এইটা একটু শুনতে চাই, বাবা তোমার দরবার সব পাগলের খেলা। না ভাই, আজকে আমরা এখানে এটা বলতে চাচ্ছি না। আচ্ছা, ও আপনারা মাহফিলে আসলে আপনাদের বলে যে হুজুর উপরের ওয়াজ করবেন না, কবরের ওয়াজ করবেন, বাবা কাঁদো কাঁদো, এইগুলো শুনতে যাচ্ছে আমার ভাইরা। এবং এবং এখানে ক্রিকেট নাসির ওয়াজ করবেন, পাথরখালী যুব কমিটি। যাই হোক ভাই, আসলে আলোচনা শেষের দিকে চলে গেছে। না না, নাসির ওয়াজ করার দরকার নেই, নাসির মতন ভালো মানুষ পৃথিবীতে নেই। আসসালামু আলাইকুম হুজুর, গরুর পায়খানা গোবর ঘুটি ও নুড়ি বানিয়ে যদি রান্না করা হয় তাহলে জায়েজ হবে কিনা, কিংবা কড়াইতে গোবর করলে খাওয়া যাবে কি? এই কথাটা শুনছেন আমার ভাইরা। আসলে গোবর এটা হলো নাপাক। বলুন তো, গোবর কি? নাপাক। এখন কোন নাপাক জিনিস যদি কড়াইতে বলে খাওয়া তো যায় না, এটা সবাই জানে, এটার বলার দরকার নেই, ওটা কোনো জায়েজ নেই। তবে গরুর এই যে পায়খানা, গরুর পায়খানা দিয়ে গোবর ঘুটি ও নুড়ি বানিয়ে যদি রান্না করা হয় তাহলে সেগুলো মানে সেটা জায়েজ হবে কিনা। হ্যাঁ, এইটা নিয়ে ওলামায়ে কিরাম, মুফতি মুহাদ্দিসেরা তারা একত্রিত হয়ে এইটা বসে দেখেছেন যে যদি আপনার বাণী কাঠের ব্যবস্থা থাকে, যদি কাঠের ব্যবস্থা হয় বা অন্য কোনো ব্যবস্থা হয়, তাহলে ওই ঝামেলাটা না করা ভালো। ওইটাতে হাত দেওয়া, ওইটা দিয়ে মনে করেন করে, এগুলো একদম মানে শোভনীয় না। আর যদি মনে করেন যে না আসলে আমাদের অভাব হয়ে গেছে, কাঠের অভাব বা আমাদের রান্নার সমস্যা হচ্ছে, তখন ওইটা দিয়ে বানিয়ে ওটা আগুন ধরে জ্বালানো, ওটা জায়েজ আছে। এর জন্য ভাতের কোনো সমস্যা হবে না বা খাওয়া কোনো না জায়েজের কোনো ক্ষতি নেই। হ্যাঁ, আরটা কি জানো, আরটা কি বলছে? আর কিছু আছে না?
একটা মায়ের গজল হোক। আচ্ছা, এখন আমাদের কাছে একজন শুনছে, হুজুর আপনার কাছে একটু আজান শুনতে চাই। আচ্ছা, আমাদের সমাজে আসলে এটা একটু শুরু হয়েছে, এখন দেখি বক্তারা মাহফিলে আজান দেয়, কারণটা কি? মানে আজানের কারণটা কি একটু বলুন তো। হ্যাঁ, শুনে এবার আমি বলি, আজানের ধরনটা হলো এই জন্যই যে হ্যাঁ, আসলে আগেকার দিনের কিছু আজান ছিল যে সিনকারের আজান দিত না আমাদের, মানে ওই যে আজান দিত এরকম একটা সুর আছে নাকি আমরা জানি তো ভাইজান, আমি দিতে চাই না। কেন? আমাদের দেশের এখন দেখবেন মুয়াজ্জিনরা এই আজান শুনলে কষ্ট পায়। কেন ভাই শোনেন? এরা দেখবেন গুন্না এখন আজানে করে। কেন করে? এক মুয়াজ্জিন মসজিদে আমরা মাত্র 300 টাকা বেতন, আসেন এরকম আজান। এই আজানগুলো আমরা মুয়াজ্জিনরা দেয়, কেন দেয়? এলাকায় ভালো মুয়াজ্জিন থাকে না, 300 টাকা বেতন দেয়। আজান দিয়াটা মুফতি মুহাদ্দিসরা বলেছেন না, এক আলিফ টানতে হবে। এই জন্য আসলে এখন কিন্তু আজান শেখায় যে আল্লাহু আকবার, এই যে টান, দ্বিতীয়টা ঠিক করে আল্লাহু আকবার, দুটো একরকম হবে। কিন্তু আজকে আমাদের সমাজে কিছু কিছু আজান দিয়ে একটা আল্লাহু আকবার ছোট করে আরেকটা একেবারে লম্বা করে টেনে নিয়ে গেছে। এটা মুফতি মুহাদ্দিসরা বলছেন যে এটা একটু আদবের খেলাফত। যুবক ছেলে শাহনাজ 1000 টাকা দান করছেন, আল্লাহু আকবার, আল্লাহ তারে কবুল করে নেন। আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। আমার ভাইরা, এই জন্য আসলে শোনেন, আমরা অনেক কিছু পারি কিন্তু সেগুলো বলতে চাই না। এমনি আমাদের নাম হয় কি গান গাওয়া হুজুর। কারণ শোনেন, আজকে দেখবেন আমরা যদি স্টেজে এসে 2-1টা গান গাই, আমার ভাইজান, এই গানটা তো আর বাজনা সহকারে হচ্ছে না, ঠিক না? এটা হয়তো আপনাদের বোঝানোর জন্য আমরা বলতেছি। আমাদের যুবক ছেলেগুলা এরা তো আজকে গানের প্যান্ডেল না করে, মমতাজের না এনে, আয়ুব পত্রিকা না আনে, এরা যে কোরআনের মাহফিল করেছে, হয়তো এদের মনের একটু খোরাক দিতে যায়, বক্তারা 2-1টা গান গায়, এতে বন্ধু কষ্ট নিতে হয় না। কিন্তু কিছু মানুষ আছে এই নিয়ে আবার সমালোচনা শুরু করে, কথা বলা ঠিক না? বক্তারা যদি টাকা নেয়, লাখ লাখ টাকা নিয়ে, আপনাদের সমস্যা কি? সে গাড়ি করুক, বাড়ি করুক, সেটা সিনেমা হল করবে না, সে নাজায়েজ কোনো কিছু। বক্তা যদি ঘর বাড়ি করে, ভাইজান কিছু সমস্যা নাই। কিন্তু তারপরে কিছু কিছু লোক আছে এরকম ফতোয়া দেওয়ার মতো আছে না? আছে। এই জন্য আসলে আমরা সমালোচনা করে দলমত নির্বিশেষে আমরা সকলে এসে আজকে আকির দোয়ার দিকে চলে আসছি। আল্লাহুম্মা আমিন। এটা মায়ের গজল। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين رب العالمين। হে আল্লাহ, আপনি তাকিয়ে দেখেন ওই ঐতিহ্যবাহী পাথরখালী যুব সংঘ, হে আল্লাহ, 17-18 বছরের যুবক ছিল। হে আল্লাহ, একটি মাহফিল যেদিন দিবে, আমার মনে হয় রাত 3টার সময় উঠে মাথার ভিতরে মাহফিল মাহফিল। সকালবেলা বন্ধু এক জায়গায় হয়ে মাহফিল, বিকালবেলা বন্ধু এক জায়গায় হলে মাহফিল। আয় আল্লাহ, যারা এই কোরআনের মাহফিল দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে টাকা উঠাইয়া আজকের এই মাহফিল রাত, গভীর রাত 2টা পর্যন্ত এইখানে বসে বসে চাতক পাখির মতো বসে আল্লাহ ভিখারির মতো দুইটার হাত আপনার সুন্দর করে দিয়েছে। মাওলা রে, আজকে এই মাহফিলটাকে আপনি নাজাতের জন্য কবুল করে নিন। রব্বুল আলামিন, সব মায়ের সন্তানরা এইগুলো পারে না। আল্লাহ, যে মায়ের সন্তানগুলো করেছে তাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, আমরা যারা দুটি হাত পেতে দিয়েছি, আমাদের ভিতরে অনেক অসুস্থ বান্দা আছে। আয় আল্লাহ, অনেকের মা অসুস্থ, অনেকের বাবা অসুস্থ, অনেকের স্ত্রী অসুস্থ, ভাই বেরাদার অসুস্থ, সন্তান অসুস্থ। আল্লাহ, যে যে অসুস্থ আছে, আল্লাহ আপনি তো পারেন ঔষধ ছাড়া, ডাক্তার ছাড়া ভালো করে দিতে। মেহেরবানি করে মালি, এই গভীর রাতে আপনার রহমতের দুটি পায়ে ধরে বলে যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থ দান করে দিন। এই গভীর রাতে দুটি হাত পেতে দিলাম গো মালিক, আপনি তাকিয়ে দেখেন, আমরা যারা দুইখানে করে হাত পেতে দিয়েছি, আমাদের ভিতরে এমনও বাবারা বসে আছে তার জনম দুঃখিনী মা নাই। আল্লাহ, এমনও বাবারা বসে আছে তার জনম দুঃখিনী মা চলে গেছে, আব্বাজান চলে গেছে। আয় আল্লাহ, কোন কোন সন্তান মার লাশটা কবরে নামাই দিতে যায় না, আর উঠতে পারে না, শরীরটার জন্য এখন ভার হয়ে যায়।
হাত ধরে যখন টেনে তোলে, লাশের দিকে একবার তাকিয়ে একটা ডাক দেয়, মা ও মা। জীবনে আর কোনোদিন এইরকম ডাক তো দিতে পারি। রব্বুল আলামিন আমাদের ভিতরে যারা হাত তুলেছে গো মাওলা, আর রব্বুল আলামিন আমাদের ভিতরে অনেক মা বোনেরা আছে যাদের মা নাই বাবা নাই, 10 বছর বাবার বাড়ি যায় না। জিজ্ঞাসা করি, মা গো যান না কেন? বলে যে বাড়িতে মা নাই সেই বাড়িতে গেলে মেয়ের ভালোবাসা পাওয়া যায় না। বাবার বাড়ি যান না কেন? বলে আম কাঁঠালের সময় আব্বা কাঁঠাল কিনে নিয়ে আম কিনে নিয়ে মেয়ের বাড়ি মা মা বলে ডাকতে ডাকতে আসতো। যেদিন থেকে আমার আব্বা নাই আর কোনদিন মা বলে ডাকে কেউ আসে না। আল্লাহ এই সুন্দর মনে করে যারা অনেকে আল্লাহ চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, এই এলাকার মানুষগুলা রব্বুল আলামিন সুন্দর মনে বাগে খায়, তারপরে ওটা জানে বেশি করে হাট বাজার করে বাড়িতে রেখে যেদিন জঙ্গলে যায় মনে মনে কেমন যেন একটা বিদায় বেলা হয়ে যায়। সন্তানটার দিকে বারবার তাকায়, না জানি আর ফিরে আসতে পারবো কিনা। আমার বাবার একটু শেষবারের মতো মার মুখের দিকে তাকায় দেখে, গো মা ওই জঙ্গলের থেকে সবাই সুস্থ ভাবে ফিরে আসে। আল্লাহ আমি নিজেই দেখেছি আমাদের এলাকায় জঙ্গল থেকে একজনের শুধু একখানা হাত নিয়ে আসলো, অন্য কোনো কিছু পাইল না। তার পরিজার টুকরা একটা বাচ্চা হাতখানা থেকে, ভাগ তুই আমার আব্বরে কেন খাইলি? আমার আব্বরে আমার কাছে ফিরে এলো। আল্লাহ যে আব্বাগুলো জঙ্গলে যাইয়া সন্তানদের জন্য মা বাবার জন্য এত কষ্ট করে, জঙ্গল থেকে যখন ফিরে আসে মুখের দিকে তাকায় দুঃখ লাগে, কালো হয়ে যায়, চুলগুলি এলোমেলো, শরীরটা কেমন হয়ে যায়। আল্লাহ এই মানুষগুলার দিকে কি দয়া হয় না? তাদের জীবনের গুণাগুলো মাফ করো না। জঙ্গলের থেকে টাকা এনে সন্তান যেই টাকা বলে আব্বা বই কিনে দিতে হবে, বাজারে যাই বইগুলো কিনে দেয়। সন্তান যদি বলে আব্বা 1000 টাকা লাগবে, ফরম ফিল আপ করবো, ওই জঙ্গলের টাকা দিয়ে সন্তানের ফরম ফিল আপ টাকা করে। আল্লাহ এই জঙ্গলের টাকা, এই রাত জেগে ঠান্ডার দিনে ঠান্ডায় কষ্ট করে টাকা। আল্লাহ আমার ভাইরা যারা লেখাপড়া শিখতেছে তাদের ব্রেন শক্তি বাড়াবি, যারা চাকরি চাই তাদের চাকরির ব্যবস্থা করে দিন, যারা লেখাপড়া শিখতে চায় গন্তব্য স্থান পর্যন্ত যাইতে পারে আল্লাহ রব্বুল আলামিন। জঙ্গল থেকে বাড়ি আসার পরে অনেক স্ত্রীর আছে স্বামীর সাথে খুব দুর্ব্যবহার করে, কত কষ্ট লাগে সেই সময় মনে। আল্লাহ আমাদের দ্বারা হবে না, আপনার দ্বারা হবে। যে সমস্ত স্ত্রী গুলা এইরকম করে আল্লাহ তাদের আপনি বুঝ শক্তি দিয়ে। আবার অনেক স্বামী আছে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে ব্যবহার করে, আল্লাহ ওই স্বামীর ভিতরে আপনি বুঝ পয়দা করে দিন রব্বুল আলামিন। এই বাজারে অনেক ব্যবসাদাররা হাত তুলেছে, তাদের ব্যবসার ভিতরে আপনি বরকত দিন। আমার অনেক ভাইরা ব্যবসা করে, আল্লাহ তাদের ব্যবসায় বরকত দিন। আয় আল্লাহ তাআলা, আল্লাহ জমিনের ভিতরে বরকত দিন, তারা ফসল ফলায় আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে মালিক এই মসজিদ কমিটি, আয় আল্লাহ এই মসজিদের অনেক মুতাওয়াল্লিরা চলে গেছে, যারা সামনের কাতারে নামাজ পড়তো, যারা জায়গা দিয়েছে আল্লাহ এই মসজিদ কমিটির উদ্যোগে আজকে কত উন্নয়ন হয়েছে। এখানে আমার দাদা এখানে ঘুমিয়েছে এই মাটিতে, জীবনে তাদের তারা পড়ার মতো সৌভাগ্য হয়েছিল। আল্লাহ মসজিদের পরে ঘুমিয়েছে মালিক, আমার দাদা সহ আর যারা ঘুমিয়েছে আল্লাহ তাদের জীবনের গুণাগুণ মাফ করে দিন রব্বুল আলামিন। এই মসজিদকে আমার পর্যন্ত কবুল করুন। এই মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের ভিতরে ভালোবাসা বাড়ায় দিন আল্লাহ।
মেহেরবানি করে গো মাবুদ, এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়েছে, দান করেছে, প্রত্যেকের দানকে কোটি কোটি গুণ আপনি বাড়ান। আমার মা বোনের অনেক টাকা দিয়েছে, আমার মা বোনদেরকে আপনি কবুল করে নিন। আমার মা বোনদের ভিতরে যারা অসুস্থ তাদের আপনি সুস্থতা দান করে দিন। আল্লাহ, দূরের অনেক মেহমানরা টাকা দিয়েছে, 1000, 2000, 1500, 500, যে যার জন্য নিয়াত আল্লাহ দোয়া চেয়েছে, অনেকে প্রাপ্তি দোয়া চেয়েছে, প্রাণ করে দোয়া করি গো মালিক, তাদেরকে আপনি গরিব দুঃখী মেহনতি মানুষের আল্লাহ খেদমত করা তাকে পছন্দ করেন, তাই আপনি নির্বাচিত করে দিন। বিশেষ করে আমার চাচা কারিম মেম্বার, আয় আল্লাহ তাআলা, এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, রব্বুল আলামিন সকলে তার সম্মান করে উঠতে তারা আপনি দিয়েছেন। যদি আপনি মনে করেন আল্লাহ তার দ্বারা মানুষের উপকার হবে, ক্ষতি হবে না, দোয়া করে আমার চাচার ইজ্জত সম্মানকে আপনি আরো বাড়াইয়া দিন। আল্লাহ, তার সন্তানদের কবুল করে নিন, তার মনে আশা পূর্ণ করে দিন। এমনি ভাবে আমার কাছে স্পেশাল অনেকে দোয়া চেয়েছে অসুস্থতার জন্য। আমার ভাই, বড় ভাই সাইপালে আল্লাহ তার স্ত্রী ভাবি অসুস্থ, 1000 টাকা দান দিয়েছে। আল্লাহ ভাবির জন্য দোয়া করি, আল্লাহ তারে আপনি ঔষধ ছাড়া ডাক্তার ছাড়া ভালো করতে পারেন, সেবায় কামনা দান করে দিন। তার আত্মজন অসুস্থ, তারা আপনি আল্লাহ দান করে দিন। আজকে যারা লাইটিং মাইকিং করেছে, রব্বুল আলামিন অক্লান্ত পরিশ্রম করেছে, রান্না বাড়া করেছে, এই সুন্দর মাইক সাউন্ডের ব্যবস্থা করেছে, রব্বুল আলামিন সকলের জন্য প্রাণ করে দোয়া করি। আল্লাহ, এই কুরবানিকে আপনি নাজাতের জন্য কবুল করে নিন। সকলকে আপনি নামাজি বানিয়ে দিন। যারা দাঁড়িয়ে রাখবে নিয়াত করেছে, দাঁড়িয়ে রাখার তৌফিক দিন। যারা নামাজ পড়বে নিয়াত করেছে, নামাজ পড়ার তৌফিক দিন। আল্লাহ, যারা যারা আমার সাথে নিয়াত করেছে টিভি সিনেমা ছেড়ে দিবে, আল্লাহ তাদের তৌফিক দিন। আল্লাহ, যারা নিয়াত করেছে বাড়িতে মোহাম্মদের সাথে ভালো ব্যবহার করবো, আল্লাহ তাদেরকে আপনি তৌফিক দিন। আজকের এই কোরআনের মাহফিলকে আপনি নাজাতের জন্য কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসমাইল দূরিত্ব সম্পূর্ণ উঠায়। দূরিত্ব সম্পূর্ণ উঠায়।